প্রতিনিয়ত Recording in সবসময় progress. বিরক্তের পর বিরক্ত হয়ে গেছি। কোনো সময় একবারের জন্য বলে নাই সাইফুল ইসলাম আনার ভাই এতবার ফোন দেন, এত রাত্রে ৩টা বাজে ফোন দেন, এটা কোনো কথা? আমাকে হাতে কলমে শিখিয়েছে। আমি স্যারের ৩৫ লক্ষ টাকা গাড়ির দিকে তাকাই না, আমি স্যারের অর্ধ কোটি টাকা কিনা জমির দিকে তাকাই না, আমি স্যার ট্রিপল ডায়মন্ড অল্প সময়ের মধ্যে অল্প বয়সে পজিশনের দিকে তাকাই না, আমি তাকাই যে স্যার কিভাবে এখানে কাজ করেছে, আমি ওইটার দিকে তাকাই। এবং স্যার যেভাবে এখানে কাজ করেছে ওইভাবে কাজ করতে আমি চেষ্টা করি। কারণ আমি জানি আমি যদি স্যারের মতো কষ্ট করে এখানে কাজ করতে পারি তাহলে পজিশন এমনি চলে আসবে। এবং ৩৫ লক্ষ টাকার গাড়ি কেন, স্যার বলে ৭০ লক্ষ টাকা তো গাড়ি কিনা যাবে, এটা আমি বিশ্বাস করি। তবে আপনাদের প্রতি সকল অনুরোধ, যার যার জায়গা থেকে খাতা কলম স্যারের কথাগুলো নোট করবেন, স্যার যেভাবে কাজগুলো করতে বলে ওইভাবে করবেন, ইনশাআল্লাহ আমরা সবাই একদিন স্যারের মতো হয়ে যাব। জি, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ডিএক্সএন ডাইনামিক টিমের অন্যতম কর্ণধার, ট্রিপল ডায়মন্ড ইন্টারন্যাশনাল স্পিকার, আমার প্রিয় মেন্টর জনাব নুরুল আফসার স্যারের কাছে। ওয়েলকাম স্যার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন স্যার? স্যার আছেন আমাদের সাথে ইনশাআল্লাহ? জি আছি, আমার কথা শোনা যাচ্ছে? স্যার একদম আপনার কথা শোনা যাচ্ছে, আপনাকে ক্লিয়ার দেখা যাচ্ছে, অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ সবাইকে। ফার্স্ট অফ অল ওই মহান রবের শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকে এই দিন পর্যন্ত ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপনাদের সবাইকে যারা বাংলাদেশ তথা বিশ্বের বিভিন্ন দেশ থেকে আজকের প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন আমি অধমকে শোনার জন্য। তো আমি আজকে কিছু বিষয় আলোচনা করব আপনাদের সাথে, এই বিষয়গুলো নোট করার চেষ্টা করবেন, মাথায় রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রোগ্রামের আয়োজক সাইফুল ইসলাম আনার ভাইকে, যিনি প্রতি সপ্তাহের নিয়ে আজকে ওই প্রোগ্রামটি আয়োজন করেছেন এবং পোস্ট করেছেন চমৎকার ভাবে। এবং আজকের প্রোগ্রামের শুভেচ্ছা বক্তব্য দিয়ে গেছেন আমাদের বাংলাদেশ ডাইনামিক টিমের অন্যতম লেডি লিডার শৌখিন খাতুন আপু, যিনি ঘরে বসেই হাতের অ্যান্ড্রয়েড ফোনটাকে ইউজ করে ডিএক্সএন ডাইনামিক টিমের মুখ উজ্জ্বল করেছেন এবং নিজের নামের পাশে একটি সম্মানিত পজিশন লাগিয়েছেন। আমরা যে পজিশনটার জন্য দিনরাত স্বপ্ন দেখি সেই স্বপ্নের পজিশন স্টার ডায়মন্ড। ধন্যবাদ আপুকে। প্রিয় ভাই, প্রিয় বোন, আশা ও বিশ্বাস ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের এবং ভালোবাসা অনেক বেশি ভালো আছি। আজকের বিষয়টা অন্য দিনের বিষয়ের চেয়ে একটু গতানুগতিকের বাহিরে, কিছু ইম্পর্টেন্ট টপিক আজকের বিষয়টা, কিছু নিউজ পাবেন আপনারা। আর যদি ডায়েরি কলম থাকে নিয়ে বসতে পারেন। যেহেতু আমরা ব্যবসা করি বা বিজনেস করি, পৃথিবীতে হচ্ছে প্রত্যেকটা ছোট বড় ব্যবসায়িকের একটা নোটবুক থাকে, ছোট্ট একটা ডায়েরি হলেও থাকে, একটা খাতা, একটা কাগজ কলম হলেও থাকে। আপনি তো একজন ইন্টারন্যাশনাল ব্যবসায়ী, আগে এই জিনিসটা এনশিওর করেন, সুনিশ্চিত করেন যে হ্যাঁ আমি একজন ইন্টারন্যাশনাল ব্যবসায়ী, আমার একটা ডায়েরি বা আমার একটা খাতা আছে যেখানে আমি আমার ব্যবসায়িক হিসাব কিতাব লিখি, আমার কাছে একটা কলম আছে। এই কাজটা আমি করি। কে কে করেন? কার কার আছে একটি ডায়েরি এবং একটি কলম স্পেশালি ডিএক্সএন ব্যবসার জন্য? কে কে একটি ডায়েরি এবং একটি কলম মেনটেন করেন? কারণ এই যে একটি ডায়েরি এবং একটি কলম মেনটেন করে, এটি একটা সো সিম্পল বিষয়, ক্ষুদ্র একটি বিষয়, তাই নয় কি? এই বিষয়টি কিন্তু একেবারে ছোট, একটি ডায়েরি রাখা। আসলে আপনারা হয়তো অনেকেই মনে করতে পারেন যে আফসার ভাই প্রত্যেকটা প্রোগ্রামে ডায়েরি কলমের কথা বলে, ডায়েরি কলম দিয়ে কি হবে, আমি তো সব মাথায় নোট করে রাখি। আমরা সবাই জানি আমাদের এই ব্রেনটা ৫,০০০ ক্ষমতাশীল কম্পিউটারের চেয়ে পাওয়ারফুল আমাদের এই ব্রেনটা। তবে মজার বিষয় হচ্ছে যে আপনার আমার ব্রেনে কিছু কিছু কথা আজীবন থেকে থাকে,
রাইট? আবার কিছু কিছু কথা 72 ঘন্টা পরে ইরোজ হয়ে যায়, দ্যাট মিনস ডিলেট হয়ে যায় অটোমেটিক্যালি। নতুন কিছু এটা এই ব্রেইনটা নতুন কিছু ইনস্টল নেয়। ক্লিয়ার? আবার দেখবেন কিছু কিছু স্মরণীয় কথা আপনার 10 বছর 20 বছর আগে ঘটেছিল আপনার জীবনে, এখনো মনে আছে। এগুলো হচ্ছে এক্সেপশনাল, এগুলা মোস্ট রেয়ার হয়ে থাকে, রাইট? বাট গতানুগতিক যে কথাগুলো আমরা ডেইলি যে কথাগুলো বলছি, আলোচনা করছি, শুনছি, এগুলো কিন্তু আমাদের ব্রেন থেকে বা মাথা থেকে আলটিমেটলি চলে যাচ্ছে, রাইট? তো প্রিয় ভাই, প্রিয় বোন, ডিএক্সএন এর প্রোগ্রাম কিন্তু প্রতিদিন আপনি শুনছেন, প্রতিদিন জুম মিটিং এ আলোচনা শুনছেন, প্রতিদিন ইউটিউবে ভিডিও দেখছেন, প্রতিদিন ফেসবুকে দেখছেন। বাট আপনি কি কখনো ফেসবুকের কারো একটা পোস্ট থেকে কিছু একটা বিষয় ভালো লেগেছে, ওইটা আপনি নোট করেছেন? করেননি, কারণ আপনার শিখার আগ্রহ নেই। দেখেন, যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি ডেভেলপড। জাতি বলতে এখানে মানুষকে বোঝানো হয়েছে, গরু ছাগলকে নয়। আপনি বুঝতে হবে, আপনি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। আপনাকেই বোঝানো হয়েছে, আপনার দিকে ইন্ডিকেশন করা হয়েছে জাতি কথাটা বলে। তার মানে হচ্ছে যে, থ্যাংক ইউ, তার মানে হচ্ছে যে আপনি যত বেশি শিক্ষিত হবেন, আপনার সমাজ, আপনার রাষ্ট্র যত বেশি শিক্ষিত হবে, সেই সমাজ এবং সেই রাষ্ট্র তত বেশি উন্নত হবে। নো ডাউট অ্যাবাউট ইট, কোনো সন্দেহ নাই। ক্লিয়ার? তো আমরা শিখার মন মানসিকতা রাখি না বিদায় ডেভেলপ করতে পারি না, বা নিজের ব্যক্তিগত ডেভেলপমেন্ট নিয়ে আসতে পারি না। এখন আপনারা আমাকে বলেন, আপনার শিক্ষা দরকার আছে কিনা? আপনাকে জানেন বলা হচ্ছে যে খুলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করা ফরজ। সবাই জানেন, রাইট? তো মানেন না, কয়জন মানেন বলেন? শুধু জানলেই হবে, মানতে হবে না? মানতে হবে। আবার বলা হচ্ছে বিশ্বজোড়া পাঠশালা মোট সবার আমি ছাত্র। আপনি যদি ছাত্র না হন তাহলে কিভাবে শিক্ষক হবেন? আজকের দিনে যে ব্যক্তিটা ইউনিভার্সিটিতে, কলেজে, মাদ্রাসায় শিখাচ্ছে, সেও কোনো না কোনো এক সময় স্টুডেন্ট ছিল, সেও কারো কথা লিসেন করেছে, শুনেছে। একটা বিষয় হচ্ছে হেয়ারিং, হেয়ারিং ও শোনা, লিসেনিং ও শোনা। হেয়ারিং ইংলিশ যেটা আর লিসেনিং ইংলিশ যেটা, দুটাই একই অর্থ, শোনা। এখন হচ্ছে যে আমরা প্রতিনিয়ত কথা শুনছি, বাট হেয়ারিং দ্যাট মিন্স শুনছি, বাট আমরা এটাতে গুরুত্ব দিচ্ছি না। যখন বলা হচ্ছে লিসেন বি কেয়ারফুল, মানে শুনেন সতর্কতার সাথে, রাইট? তার মানে হচ্ছে যে এই লিসেনটাতে সতর্কতার সাথে শোনার জন্য বলা হচ্ছে যে এখানে ইম্পর্টেন্স কিছু আছে। লিসেনও শোনা, হেয়ারিং এর অর্থ শোনা। বাট আপনি এই হেয়ারটাকে বেশি মনে রাখেন না, ভুলে যান। আবার যখন গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনি লিসেনিং করেন, শুনেন, দ্যাট মিন্স এটাও কিন্তু শোনা, এটার অর্থ বাংলা আবিধানিক অর্থ আপনি কিন্তু এটাকে মনে রাখেন, ব্রেনে গেঁথে রাখেন। সো আপনাকে রিঅ্যাকশন এর যে বিষয়বস্তুগুলা, এগুলা মাথায় গেঁথে রাখতে হবে। পুরো বিষয়টাকে আপনি মাথায় নিয়ে আসতে হবে। আর এটার জন্য আপনাকে অফকোর্স ডায়েরি কলম মেনটেন করতে হবে এবং শিখার মন মানসিক থাকতে হবে। আমি আবারও বলি, আজকে যে শিক্ষক, সে কোনো না কোনো সময় স্টুডেন্ট ছিল, আজকে সে শিক্ষক হয়েছে। আজকে আপনারা যারা 500 পার্টিসিপেন্ট, আমি অধংক শুনছেন, হয়তোবা হয়তোবা সেদিন আর বেশি দূরে নয়, আগামী 6 মাস, আগামী 1 বছর পরে হয়তোবা আপনারা নিজেরাই 500 জনের একটি জুম লিংক কিনে আপনাদের টিম নিয়ে 500 জন পার্টিসিপেন্ট নিয়ে জুমে আপনি একজন স্পিকার হয়ে আলোচনা করবেন। আমি অধমকে যেমন আপনারা শুনতে আসছেন, ঠিক আপনাকেও হয়তো বা আগামী 6 মাস, 1 বছর, 2 বছর পরে শত শত মানুষ শুনতে আসবে। সেদিন আর বেশি দূরে না, এটা আমি বিশ্বাস করি। সো প্রিয় ভাই, প্রিয় বোন, লিসেন, বি কেয়ারফুল। ওকে, আমি আমার স্লাইডে যাওয়ার পূর্বে আপনাদের সাথে কিছু বিষয় আলোচনা করে নিলাম। জানি না আপনাদের কেমন লাগছে, অথবা খারাপও লাগতে পারে। যদি খারাপ লেগে থাকে, খারাপ লাগাটুকু আমাকে দিবেন, ভালো লাগাটাকে শুধু আপনারা নিয়ে যাবেন। যা ভালো লাগে, যা ভালো লাগে, ক্লিয়ার, আপনারা নিয়ে যাবেন। সো আমি এখন সরাসরি স্লাইডে চলে যাব।
এবং আজকের স্লাইডটাও কিন্তু ভিন্ন একটি স্লাইড, গতানুগতিক স্লাইড না। বুঝতে হবে আপনাকে, গতানুগতিক স্লাইড না আজকের স্লাইডটা ভিন্ন একটা স্লাইড। আজকের স্লাইডটা ভিন্নভাবে সাজানো হয়েছে। স্লাইড আসছে? জি স্যার, আসছে। কি আসছে এটা? স্যার আপনার ছবি আসছে। আচ্ছা, আমার ছবি আসছে না? জি। আচ্ছা, এটা হচ্ছে আপনার দৃষ্টিভঙ্গি, যেখানে আমার ছবি আসছে। একটু খেয়াল করে দেখেন তো এখানে কয়টা দেশের পতাকা দেখা যাচ্ছে। একটু খেয়াল করে দেখেন তো এখানে কোন দেশের মানুষদেরকে দেখা যাচ্ছে। একটু সবাই খেয়াল করুন ছবিটাতে। এখানে কি শুধুই আমি, নাকি আমার বিহাইন্ডে কিছু আছে? এই ছবিটাতেই যদি আপনারা একটু লক্ষ্য করেন, আপনার দৃষ্টিভঙ্গি সুদূর প্রসারী করতে হবে। নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে কারা সফল হয় জানেন? যাদের দৃষ্টিভঙ্গি একটু সুদূর প্রসারী থাকে। তো আপনাকে আপনার দৃষ্টিভঙ্গিটাকে সুদূর প্রসারী করতে হবে। আপনি শুধু এখানে আমাকেই দেখতে পাচ্ছেন না, এখানে অসংখ্য মানুষ কিন্তু আছে না? জি স্যার। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? আছে জি কিনা? স্যার, হ্যাঁ হ্যাঁ, জি স্যার আছে। এখানে অনেক দেশের পতাকা আছে এবং আপনার আমার জন্মভূমি বাংলাদেশের লাল সবুজের পতাকাও কিন্তু আছে। এখানে শুধু আমার ছবিতেই নাই, আছে কিনা বলেন আমার হাতে? জি। তো ধন্যবাদ সবাইকে, ওয়েলকাম টু টুডেস মিটিং। আর এটা হচ্ছে জাস্ট দৃষ্টিভঙ্গির উপরে আমার এই স্লাইডটা আজকে মাথায় রাখবেন। সো বলা হচ্ছে বি এ গুড লিডার, বি এ গুড লিডার। এবার আসেন লিডার কারা? যারা নেতৃত্ব দেয়, যারা নেতৃত্ব প্রদান করে, তারা হচ্ছে লিডার। লিডার কিন্তু অনেক টাইপের হয়। আমরা পলিটিক্যাল লিডার্স বলে থাকি, সামাজিক লিডার্স বলে থাকি, পারিবারিক লিডার্স বলে থাকি। এখন যদি মানে সহজ ভাবে বিষয়টা বোঝেন বা বোঝার চেষ্টা করেন, আমি যদি আপনাদেরকে সহজ ভাবে বিষয়টা বোঝানোর চেষ্টা করি এভাবে করে যে আপনিও কিন্তু একজন লিডার, এটাকে আপনি মানেন? এই কথাটা অনেকেরই মানতে এই মুহূর্তে কষ্ট হচ্ছে যে লিডার কি বলেন, আমি তো জাস্ট ডিএক্সএন শুরু করলাম, আমি তো জাস্ট এক সপ্তাহ হয়েছে ডিএক্সএন আসছে, আমি কিভাবে লিডার হইলাম? এখনো তো ডিএক্সএন এর কিছুই জানি না, এখনো তো ডিএক্সএন এর কিছুই বুঝি না। ভাই, আপনি লিডার, এটা আগে বিলিভ করেন যে হ্যাঁ আমি লিডার। এখন কিভাবে লিডার? আমরা যারা এখানে শুনছি প্রত্যেকটা ব্যক্তির পরিবারের লিডার। কারণ আপনার পরিবারটাকে আপনি মেনটেইন করেন। আপনার পরিবারে 5 জন সদস্য, আপনি প্রবাসে থাকেন হয়তোবা, আপনি হয়তোবা ঢাকা শহরে থাকেন, হয়তোবা আপনার প্রতি মাসে 50,000 40,000 টাকা ইনকাম, আপনি কিন্তু এই টাকাটা আপনার পরিবারের কাছে পাঠান। পাঠিয়ে আপনার বাবা মা অথবা ওয়াইফ কে বলেন এখানে এত টাকা খরচ করবে, ওই বাচ্চার টিউশনের জন্য এত টাকা দেবে, মসজিদে এত টাকা দেবে, আমার বোনের কাছে এত টাকা পাঠাবে, চালের খরচ এত, বাসা ভাড়া এত, হ্যাঁ আমার বাবার ওষুধের বিল এত। দ্যাট মিনস আপনি আপনার পরিবারকে লিড দিচ্ছেন কিনা বলেন? তার মানে আপনি আপনার পরিবারের লিডার। দ্যাট মিনস আমরা প্রত্যেকটা ব্যক্তি জায়গা থেকে লিডার। এবার আসেন এটার পাশাপাশি আমরা অনেকে পলিটিক্যালি লিডার হই, আমরা সোসাইটিতে লিডার হই, অনেকে আবার লিডার বানায়। সো লিডারশিপের অনেক সংজ্ঞা আছে, ঠিক আছে? বাট আমি বলতেছি যে লিডার হওয়ার জন্য তা একটু বোঝার চেষ্টা করেন। আমি বলছি বি এ গুড লিডার, একজন ভালো লিডার হন। একজন ভালো লিডার হতে হলে আপনাকে প্রথমত ভালো ক্যারেক্টারের মানুষ হতে হবে, আপনার কমিটমেন্ট ভালো থাকতে হবে, আপনি যাকে যে কমিটমেন্ট দিবেন সেই কমিটমেন্ট বজায় রাখতে হবে, টাইম পাঞ্চুয়ালিটি আপনার থাকতে হবে। আপনি যাকে যেই টাইম দিয়েছেন ওই টাইমের 10 মিনিট পূর্বে হলো আপনি ওই জায়গায় অ্যাটেন্ড করতে হবে। দ্যাট ইজ দ্য লিডারশিপ কোয়ালিটি। যাকে যে কমিটমেন্ট দিয়েছেন সেই কমিটমেন্ট রাখতে হবে, দ্যাট ইজ দ্য লিডারশিপ। ক্লিয়ার? সো আপনি এজ এ লিডার হিসেবে ঠিক এমনটাই হওয়া উচিত যেন মানুষ আপনাকে অটোমেটিক্যালি ফলো করে। এই পৃথিবীর দুজাহানের বাদশা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে এই পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত ফলো করবে,
যার জীবনী, যার লাইফস্টাইল এবং করছে। হি ওয়াজ এ গ্রেটেস্ট পারসন। সো ওনাকে যদি আমরা ফলো করি, দ্যাট মিনস ওনার জীবনও যদি আমরা একটু পড়ি, যাদের হাতের কাছে বই আছে, যারা একটু পড়ার অভ্যাস আছে, আমি বলবো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আপনারা সবাই পড়েন এবং সবার ঘরে এজ এ মুসলিম হিসেবে এই বইটা থাকা উচিত। আপনার সন্তানদেরকে এই বইটা পড়ানো উচিত। ওনার জীবনী, অনেক কিছু শেখার আছে। লিডারশিপ কি ওনার কাছ থেকে এবং ওনার জীবনী থেকে। সো আমি পরিশেষে বলবো, আপনি একজন ভালো লিডার হতে হবে, আর ভালো লিডার হওয়ার পূর্বে আপনাকে একজন ভালো মানুষ হতে হবে। সবচেয়ে বড় বিষয়, একজন ভালো মানুষ একজন ভালো লিডার হতে পারে। ক্লিয়ার? সো আপনি একজন ভালো লিডার হবেন, এটা আগে মনস্থ করেন এবং মাথায় নেন যে আমাকে একজন ভালো লিডার হতে হবে। আমি আগে কমিটমেন্ট ব্রেক করতাম, আমি আগে মানুষের সাথে কথা দিয়ে কথা রাখতাম না, বাট এখন আমি নেটওয়ার্ক মার্কেটিং এ চলে আসছি। নেটওয়ার্ক মার্কেটিং একটা পবিত্র ব্যবসা। এখানে নেটওয়ার্ক মার্কেটিং এ এসে আমি কার সাথে দুই নাম্বারই করতে পারবো না। সো আমি একজন ভালো লিডার হতে যাচ্ছি। আমি আগে যা করতাম, আমার আগের সকল অভ্যাস পরিহার করে আমি এখানে একজন পরিশোধিত মানুষ হব। বিকজ দিস ইজ এ হোলি বিজনেস, এটি একটি পবিত্র ব্যবসা। ক্লিয়ার? এবং আপনাকে একজন এমন পবিত্র লিডার হতে হবে। এবার আসেন ভিশনারি লিডার অফ ইউর টিম। আপনি একজন ভিশনারি লিডার হতে হবে। দেখেন, আপনার যদি ভীষণ ছোট হয়, তাহলে কিন্তু আপনি এই ব্যবসা থেকে ছিটকে পড়ে যাবেন। আপনি এমন একটি ভিশন রাখতে হবে যে, যে যাই বলুক ভাই আমার ডায়মন্ড হওয়া চাই, যে যাই বলুক ভাই আমার সোনার হরিণ চাই, যে যাই বলুক ভাই আমার ক্রাউন অ্যাম্বাসেডর হওয়া চাই। ডিএক্সএন এ স্টার এজেন্ট, স্টার রুবি, স্টার ডায়মন্ড, এগুলো তো জাস্ট নামমাত্র পজিশন। ডিএক্সএন এর পজিশনটা ওইটা যেটার জন্য আমি আফসার রাত দিন এখনো কাজ করছি। ডিএক্সএন এর পজিশন তো ওইটা যেটার জন্য আজকে বাংলাদেশের সকলের আইডল, সকলের মেন্টল হারুনুর রশিদ স্যার এখনো কাজ করে যাচ্ছে। যে পজিশনটার নাম ক্রাউন অ্যাম্বাসেডর। যেদিন আমার মাথায় ক্রাউন অ্যাম্বাসেডরের মুকুট এসে যাবে, সেদিন আমি মনে করবো যে না, আমার ভিশনটা ঠিক ছিল, যার কারণে আমি আজকে স্টেজে। তো আপনাদের যদি ভিশন ঠিক থাকে যে হ্যাঁ, আমি ক্রাউন অ্যাম্বাসেডরের মুকুটটা ডক্টর লিমের হাত থেকে নিতে যাচ্ছি, বাংলাদেশ ম্যানেজমেন্টের হাত থেকে নিতে যাচ্ছি, আমি যখন ক্রাউন অ্যাম্বাসেডর হব, আমার সেলিব্রেশনটা হাজার হাজার মানুষের সামনে হবে, আমি ওই ভিশন নিয়ে কাজ করছি। আপনার স্টার এজেন্ট হওয়া, স্টার রবি হওয়া, ডায়মন্ড হওয়া, এগুলো জাস্ট একটু যাত্রা মাত্র। আপনি দেখবেন কোন একদিন সফলতার মঞ্চে দাঁড়িয়ে গেছেন। আর ভিশনারি না হওয়ার কারণে কি হবে, আপনি এই ব্যবসা থেকে ছিটকে পড়ে যাবেন। লাইক, আপনাকে কেউ যদি বলে এগুলা করে লাভ হয় নাকি, জীবনে কেউ কিছু করতে পেরেছে নাকি, এগুলা করে কেউ কোনো কিছু করতে পারে নাই, শুধুই সময় নষ্ট, মানুষের কাছে যাওয়া, মানুষকে বলা, মানুষকে বোঝানো, মানুষকে অফিসে নিয়ে যাওয়া, নিজের টাকায় নিজের মানুষকে অফিসে নিয়ে যাওয়া, খাওয়ানো, এগুলো অযথাই বেহুদা কাম, এগুলা করে কেউ জীবনে কিছু করতে পারে নাই। আপনাকে যদি কেউ এই কথাগুলা বলে, আপনার ভিশন না থাকার কারণে আপনি মাঝপথে কিন্তু স্টপ করে দিবেন। এখানে কিন্তু লস আপনার 100 থেকে 110%। আপনাকে যে ভদ্রলোক দিয়ে এখানে নিয়ে আসছিল, ওনার কিন্তু 1% লস নাই, বিকজ হি ইজ এ গুড লিডার এন্ড ভিশনারি লিডার। যে ব্যক্তিটা আপনাকে এই ব্যবসায় নিয়ে আসছে, সে ভিশনারি লিডার এবং গুড লিডার হওয়ার কারণে সে কাউকে না কাউকে দিয়ে টিম তৈরি করে সে তার স্বপ্ন ঠিকই পূরণ করবে, সে ঠিকই ক্রাউন অ্যাম্বাসেডর হবে। আপনি মাঝপথে ব্যবসাটা ছেড়ে দিলেন মানুষের কথা শুনে, বিকজ ইউ ডোন্ট হ্যাভ ভিশন। সো আপনাকে ভিশন সেট করতে হবে, ভিশন রাখতে হবে, এবং আপনি আপনার টিমের একজন ভিশনারি লিডার হতে হবে। আর আপনার ভিশনটা মাঝে মাঝে টিম মেম্বারদের সাথে শেয়ার করবেন। হ্যাঁ, আপনি গ্রুপে ভয়েস করবেন, জুম মিটিং গুলোতে বলবেন। আপনার এই ভিশন এবং ড্রিমের কথা যখন মানুষকে বলবেন, তখন কিন্তু আপনার মধ্যে কাজ করতে আরো অনুপ্রেরণা আসবে। ক্লিয়ার? এবার আসেন মোস্ট ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার, হচ্ছে যে লার্ন। আমি কিন্তু লার্নিং এর বিষয়টা প্রথমও বলেছি, এখানেও বলি। হ্যাঁ, লার্নিং এর বিষয়টা আগে বলেছিলাম ধারাবাহিকতা, কন্টিনিউ রাখার জন্য শিখাটা। হ্যাঁ, তো এখানে হচ্ছে যে কি শিখবেন। এবার আসেন কি শিখবেন। হ্যাঁ, অনেকে বোঝেন না যে কি শিখবো, না কি শিখতে হবে, হোয়াট আই হ্যাভ টু লার্ন রাইট নাও। কি শেখা দরকার এখন, আমি কি শিখবো বলেন।
ভাই এই বয়সে এসে, আমার বয়স 40, আমার বয়স 50, আফসার ভাই এখন আপনি বলছেন শিখতে। ইয়েস, অফকোর্স আমি আপনাকে বলছি শিখতে। ইউ হ্যাভ টু লার্ন, ইউ হ্যাভ টু লার্ন, ইউ হ্যাভ টু লার্ন। আপনাকে শিখতেই হবে। ইফ ইউ ওয়ান্ট টু সাকসিড ইন ইউর লাইফ, আপনি যদি আপনার ব্যক্তি জীবনে সাকসেস চান, সফলতা চান, আপনাকে শিখতে হবে। শিখার কোনো বিকল্প নাই। সো লার্ন অ্যাবাউট প্রোডাক্ট, মোস্ট ইম্পর্টেন্ট থিং। আপনি প্রোডাক্ট সম্পর্কে আপনি ডায়েরিতে লিখে লিখে শিখবেন। আপনি কি শিখবেন আবার আসেন। প্রথমত ডিএক্সএন কোম্পানি যে প্রোডাক্ট নিয়ে কাজ করে, মাশরুম, এই মাশরুম সম্পর্কে শিখেন আগামী 1 সপ্তাহ। আগামী 1 সপ্তাহ না, 1 মাসও যদি মাশরুম সম্পর্কে আপনি রিসার্চ করেন, শিখেন, শেষ হবে না শিখার। মাশরুমের এত গুণাগুণ, এত পাওয়ারফুল একটি খাবার নিয়ে আমরা কাজ করছি, যা বিশ্বের 200+ দেশে আমার কোম্পানির ফাউন্ডার ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে সকল মানুষকে। সো প্রিয় ভাই, প্রিয় বোন, আমি আপনাকে রিকোয়েস্ট করব, আগামী 1 সপ্তাহ শুধুমাত্র আপনি মাশরুমের গুণাগুণ নিয়ে রিসার্চ করেন। ডায়েরিতে মুখস্থ করে করে লিখে রাখেন মাশরুমের গুণাগুণ কোটেশন আকারে, যে মাশরুম খেলে কি কি উপকার আসে, মাশরুম খেলে কি কি মানুষ সুস্থ তা গ্রহণ করবে লাইফে, মাশরুমের কি কি উপকারিতা আছে, মাশরুম কিভাবে তৈরি হচ্ছে, টোটাল মাশরুম সম্পর্কে আপনি ভালো জানেন। এখন আপনি কোথা থেকে জানবেন? জুম মিটিং থেকে জানবেন, ইউটিউব থেকে জানবেন, আপনার আপলাইনের কাছে কল করে জানবেন, কোন একজন সিনিয়র লিডারের দেখা পাইছেন, তার সামনে ডায়েরি কলম নিয়ে বসে যাবেন, লিডার আমাকে একটু প্লিজ, লিডার 5টা মিনিট সময় দেন, লিডার প্লিজ মাশরুমের গুণাগুণ আপনি যা জানেন লিডার আমাকে একটু বলেন, আমি রাইটিং করব। আপনার ওই লিডার আপনার সামনে বসে বলবে যে মাশরুমের এই এই গুণাগুণ আমি পেয়েছি, আমার আত্মীয় স্বজন পেয়েছে, আমার মেম্বার পেয়েছে, আপনি করে লিখেন, লিখতে থাকেন, লিখতে থাকেন। ইংলিশে পারেন, বাংলায় পারেন, লিখেন, এবং এই লেখাগুলো আপনি মুখস্থ করেন। দেখেন প্রোডাক্ট সম্পর্কে, ফার্স্ট মাশরুম, দেন আমাদের যে ধারাবাহিক ভাবে ফুড সাপ্লিমেন্ট আছে, আমি যে আমার প্রোডাক্ট নলেজ ট্রেনিং গুলাতে আপনাদেরকে 20টা প্রোডাক্টের কথা বলে থাকি, রাইট? সবসময় যে 20টা প্রোডাক্টের অ্যাটলিস্ট আপনার মানে বেসিক ধারণা থাকতে হবে 20টা প্রোডাক্ট ডিএক্সএন এর। কারণ আপনি যে প্রোডাক্ট নিয়ে বাজারজাত করবেন, যে প্রোডাক্টকে মার্কেটিং করতে যাচ্ছেন, এই প্রোডাক্ট সম্পর্কে যদি আপনার ভালো ধারণা না থাকে, আপনি এই ব্যবসায়, এই মার্কেটিং এ ফেল করবেন। আজকে একটা মজার ঘটনা ঘটছে। আমি এক ভদ্রলোকের সাথে, উনি আমার বাই দ্য ওয়ে আমার একজন রিলেটিভ, এবং এত দূরেরও রিলেটিভ না এবং এত কাছেরও না, হ্যাঁ বলা চলে। তো বাই দ্য ওয়ে আজকে উনি আমার সাথে 2বার দেখা করছে, দুপুরে একবার এবং সন্ধ্যার পরে একবার। তো দুপুরে উনি প্রায় 1.5 ঘন্টা আমার অফিসে বসেছিল, আমি সময় দিতে পারি নাই, আমি আরেকটা কাজে এঙ্গেজ হয়ে গেছিলাম। হঠাৎ পরে আমার বাসার সামনে উনি অপেক্ষা করতেছে, মাত্র 2 মিনিট কথা বলবে, উনি আমার সাথে চলে গেছে, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেছে যে সন্ধ্যার পর আপনার সাথে আবার দেখা করবো। তো সন্ধ্যার পর আবার মাগরিবের পর ওনার সাথে আমি দেখা করলাম, তো ওনার সাথে কথা বললাম উনি বর্তমানে অবস্থা কি করে। উনি আগে বাংলাদেশে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি করতো, মিডলে উনি ওই কোম্পানি চাকরি ছেড়ে দিয়ে প্রবাসী গিয়েছিলেন ওমানে। হ্যাঁ, তো ওমান, আমি যেহেতু এখন বর্তমানে আমার রেসিডেন্স ওমানে, আমার ভিসা এবং আমার বিজনেস সবকিছু ওমানে, আপনারা সবাই জানেন আমার লাইসেন্স। তো উনি বললো অনেক বিষয়ে ওমানের কথা হলো, তো এখন ওমান থেকে ব্যাক করে গত 2 বছর আগের যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি করতো, ওষুধ কোম্পানিতে অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ হিসেবে সেম কোম্পানিতে চাকরি করে। তো আমি ওনাকে কৌতূহল বশত জিজ্ঞেস করলাম যে আপনার মাসিক টার্গেট কি। উনি আমাকে বললো আমার মাসিক টার্গেট হচ্ছে যে 18 লাখ টাকা। 18 লাখ টাকা। তো ওনার 18 লাখ টাকা মাসিক টার্গেট বলাতে আমার আরো একটু কৌতূহল বেড়ে গেল যে আচ্ছা আপনার এই 18 লাখ টাকা কি সেল হয়? হ্যাঁ সেল হয়, একটু কষ্ট হয় তবে সেল হয়, হয়ে যায়, ঠিক আছে। তো তারপরে আপনার এই আমার আরো একটু কৌতূহল জাগলো যে 18 লাখ টাকা সেল হয় এবং টার্গেটও কোম্পানি দিয়ে দেয় 18 লাখ টাকা। মানে আমি ক্যালকুলেশন করতেছি, ডিএক্সএন এর একজন ব্যক্তি যদি 6টা লাইনকে ওপেন করে 6টা লাইনে 18 লাখ টাকার প্রোডাক্ট সেল করে, সে কিন্তু ডায়মন্ড, সে ডায়মন্ড। তার মানে আমি চিন্তা করছি যে এই ব্যক্তি যদি ডিএক্সএন এ আসে, সে তো 1 মাসে ডায়মন্ড নেবে, 1 মাসে ডায়মন্ড হওয়ার সুযোগ আছে তার, কারণ সে 1 মাসে 18 লাখ টাকার ওষুধ সেল করতে পারে। না হলে 2 মাসে হইলো, নাহলে 3 মাসে হলো, 6 মাসে হলো, কিন্তু সে হইতে পারবে। তার কি চমৎকার একটা কেরিয়ার ডিএক্সএন দাঁড়িয়ে যাবে, প্রতি মাসে 71% বোনাস পাবে। সে এখানে হয়তো বা 30-35 হাজার টাকা স্যালারি পাচ্ছে বা 32 হাজার টাকা স্যালারি পাচ্ছে এখন। হ্যাঁ, তার আমি কিন্তু জানি এই ধরনের মানে যারা চাকরি করে এই ওষুধ কোম্পানিতে তাদের বেতন এমনই হয়। হ্যাঁ,
25, 27, 28 হাজার টাকা, হ্যাঁ, টিডি মিলিয়ে হয়তো 32, 35 হাজার টাকা পড়ে। তো আমার ওই কৌতূহল থেকে জিজ্ঞেস করলাম যে 18 লাখ টাকা সেল করার পর আচ্ছা আপনার কত, এই যে এখানে কমিশন আছে, ইনসেন্টিভ আছে কিনা? কমিশন বললো তো খারাপ দেখা বিষয়টা, আমি বললাম ইনসেন্টিভ আছে কিনা? তো বললো যে হ্যাঁ ইনসেন্টিভ আছে। তো কত টাকা, যদি কিছু মনে না করেন? উনি বললো যে আমার 18 লাখ টাকা সেল হইলে 7,000 টাকা ইনসেন্টিভ। সব বলেন, একটা ব্যক্তি পুরো মাস সকাল 7টায় বের হয়, রাতে 10টা, 11টা, 12টায় কখনো বাসায় যায়, এই মার্কেটিং এর কাজ করতে করতে, কোম্পানি চাকরি করতে করতে। আবার বসের যে কত জাকুনি ফকুনি প্যারা আছে, এই মেয়ে কোথায় আছেন, মার্কেটে নাই কেন, সেল নাই কেন, হাইটে গেছেন এই সময়ে, এটা খাওয়ার সময়, এই মানে অনেক কিছু নাকি আছে, ঠিক আছে। কিন্তু ওনার টার্গেট পরিমাত্রে প্রতি মাসে সেল হইলে পরে 18 লাখ টাকা, 7,000 টাকা হচ্ছে যে ওনার কমিশন। আমি একটু ক্যালকুলেশন করলাম, মানুষ তার সময়টা ঠিক ইনভেস্ট করছে, তার মেধাটাও ইনভেস্ট করছে, সে পরিশ্রমও করছে, তার স্বাস্থ্য হারাচ্ছে, ওইভাবে কিন্তু ওই কোম্পানি তাকে মূল্যায়ন করছে না। কারণ কারণ ওই কোম্পানিটা হচ্ছে একটা ট্রেডিশনাল কোম্পানি। আবার ওনার কাছ থেকে আরো কিছু ইন্টারেস্টিং বিষয় জানলাম আজকে, যে আচ্ছা আপনারা যে ডাক্তার ভিজিট করেন, ডাক্তার কি আপনারা কোনো মাসিক টাকা দেন? হ্যাঁ স্যার, প্রতি মাসে এমনও ডাক্তার আছে 20,000, 25,000 টাকা ওই কোম্পানি, আমার কোম্পানি দেয়, আমাদের হাত দিয়ে আমরা দেই। ওনাদেরকে আমরা আমরা ওনার অনুযায়ী লিখে ওই পিঠ কলম গুলো আমরা দেই। কখনো কখনো ওনাদের বাসার ওই ডক্টরদের বাসার খাট পর্যন্ত আমরা দেই, ডাইনিং টেবিল পর্যন্ত কোম্পানি দেয়। তাইলে আবার বুঝেন, একটা কোম্পানি মার্কেটিং বাবদ কত লক্ষ লক্ষ টাকা খরচ করে। কথা বোঝা গেছে? তো আমার আপনাদেরকে এই স্টোরিটা বলার উদ্দেশ্য যেটা, একটা ব্যক্তি এত পরিশ্রম করে মাত্র 7,000 টাকা কি নেয়, কমিশন নেয়, ইনসেন্টিভ নেয়। তার স্যালারি আছে হয়তো 20, 25 হাজার বা 30,000 টাকা, ঠিক আছে। সো সে ওই কোম্পানির যে প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করে, ওষুধ, মেডিসিন, ওই মেডিসিন, প্রত্যেকটা মেডিসিন সম্পর্কে কিন্তু তার ভালো ধারণা আছে, সেটা নিয়ে পড়াশোনা করে, রিসার্চ করে, এখনো তার কাছে বই আছে, সে সময় পেলেই পড়ে। নতুন প্রোডাক্ট আসলেই প্রোডাক্টটা মুখস্থ করতে হয় তাকে, নতুন প্রোডাক্ট আসলেই তাকে প্রোডাক্টটা ভালোভাবে আয়ত্ত করতে হয়। কারণ ডক্টরের কাছে গিয়ে সে বলতে হবে যে ম্যাডাম, স্যার, আমার এই, আমি তো এই কোম্পানির প্রতিনিধি, আপনি জানেন আমার এই প্রোডাক্টটা নতুন আসছে, এটার এই 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 কার্যকারিতা, আপনি এটা প্রেসক্রিপশন করবেন এই রোগের জন্য, আমাদের এই প্রোডাক্টটা ভালো কাজ করে। প্রিয় ভাই, মাত্র 30, 35 হাজার টাকা স্যালারি নিয়ে বা ইনসেনটিভ সহকারে 35,000 টাকা স্যালারি পাচ্ছে, সেই কোম্পানির 50 থেকে 60টা ওষুধ, 100টা ওষুধের নাম মুখস্থ জানে, এই প্রত্যেকটা ওষুধের গুণাগুণ জানে, কোনটা কোন রোগের জন্য কাজ করে সে জানে। সেও কিন্তু একজন ডাক্তার, শুধুমাত্র সে প্রেসক্রাইব করতে পারে না, বিকজ তার কোনো সার্টিফিকেট নাই। কথা বোঝা গেছে? এখন আপনাদেরকে ডিএক্সএন কোম্পানির সার্টিফিকেট দিয়ে দিয়েছে, ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ওয়াইড ডিস্ট্রিবিউটরশিপ দিয়ে দিয়েছে, যেটাকে বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডিস্ট্রিবিউটরশিপ। আপনার শুধুমাত্র প্রোডাক্ট নলেজ নেওয়া দরকার। এখন আপনি যদি এই প্রোডাক্ট নলেজ নিয়ে 18 লাখ টাকার প্রোডাক্ট 1 মাসে সেল করেন, 1 মাসে কিন্তু আপনি ডায়মন্ড, 2 মাসে সেল করলে 2 মাসে ডায়মন্ড, 3 মাসে সেল করলে 3 মাসে ডায়মন্ড। এভারেজ আমি একটা হিসাব দিলাম। সো প্রোডাক্ট সম্পর্কে ইনফরমেশন নিবেন এবং দিবেন। আপনি আগে শিখবেন, তারপরে শিখাবেন, আপনার টিমকে শিখাবেন, আপনার বিজনেস পার্টনারদেরকে শিখাবেন, এটা আপনার দায়িত্ব। ক্লিয়ার? এবার আসেন অ্যাবাউট মার্কেটিং প্ল্যান। মার্কেটিং প্ল্যানটা আপনি 6% থেকে শুরু করে 71% পর্যন্ত মুখস্থ করে ফেলবেন, টোটালি মুখস্থ করে ফেলবেন, ডায়েরিতে লিখে লিখে মুখস্থ করবেন। ডায়েরিতে লিখলে কি হবে, আপনি তার বলবেন না। আমরা যখন জ্যামিতি বা বীজগণিত অঙ্ক করতাম, একটা অঙ্ককে এমনও সময় গেছে 10 বার 15 বার পড়ছি, কারণ ব্রেনের জন্য এটা ঢুকে যায়। 10-15 বার করতে করতে হয়েছে কি, অঙ্ক সূত্রের আগে, সূত্র মিলানোর আগে আমার কলম দিয়ে লেখা চলে আসছে, কারণ এটা আমার ব্রেনে সেট হয়ে গেছে, মুখস্থ হয়ে গেছে, এমনটা হয়ে গেছে, ঠিক আছে। সো আপনারা মার্কেটিং প্ল্যানটাকে সহজভাবে, সুন্দরভাবে মুখস্থ করেন, লিখে লিখে মুখস্থ করেন। আপনি জানেন না, জানেন, জানার চেষ্টা করেন। আপলাইনের কাছ থেকে, আপনার টিম লিডারের কাছ থেকে, যে কোনো টিম লিডারের কাছ থেকে, আপনি ইউটিউব থেকে আপনি বোঝার শেখার চেষ্টা করেন। কারণ আপনি যদি শিখতে চান, জানতে চান, এই পৃথিবীতে অনেক ওয়ে আছে, রাস্তা আছে।
আর যদি না চান অনেক অজুহাত আছে। কারণ আপনি কি চান, আপনি সিদ্ধান্ত নেবেন, আপনার বিবেককে প্রশ্ন করবেন, আপনার জ্ঞানকে প্রশ্ন করবেন। ক্লিয়ার? সো মার্কেটিং প্ল্যানটা জানা জরুরি। কেন জরুরি? কারণ এই মার্কেটিং প্ল্যান আমি আফসারকে লেবার থেকে ইন্টারন্যাশনাল বিজনেসম্যানে পরিণত করেছে। এই মার্কেটিং প্ল্যান আমি আফসারের মতো হাজার হাজার বাংলাদেশি প্রবাসীদেরকে সাকসেসফুল করে তুলেছে। বাংলাদেশে যারা বেকার যুবক, অশিক্ষিত মানুষ এবং কি খেটে খাওয়া মানুষ, বাংলাদেশে যারা গৃহিণী, তাদেরকে এই সিস্টেম আজকে অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারিতে পরিণত করেছে, তাদেরকে লক্ষ লক্ষ টাকা ইনকাম দিচ্ছে। তার মানে এই মার্কেটিং প্ল্যানে জাদু আছে, জাদু। তো এই জাদুটা কি আপনাকে জানতে হলে, বুঝতে হবে, মার্কেটিং প্ল্যানটা A to Z মুখস্থ করতে হবে এবং আপনি আপনার টিমকে শেখাতে হবে। ক্লিয়ার? আবার আসেন অ্যাবাউট স্পিকিং। এই নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রির আরেকটা অন্যতম বড় পার্ট হচ্ছে যে স্পিকিং করা, মানে কথা বলতে পারা বা স্পোক করা, কথা বলা। এই কথা বলতে পারাটা না খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ হচ্ছে যে আপনার এই কথা বলার উপরে কিন্তু, আপনার এই কথা বলার দক্ষতার উপরে কিন্তু আপনার নেক্সট ক্যারিয়ার ডিপেন্ড করে। কারণ আপনি যদি সুন্দরভাবে কথা বলতে না পারেন, তাহলে কিন্তু অনেকেই হয়তো বা আপনার সাথে ব্যবসাটা করতে আসবে না। এই পৃথিবীর মানুষ একটু চাকচিক্য এবং সৌন্দর্যে বেশি বিশ্বাস করে, জানেন আপনি? আপনি যদি একটু স্মার্টলি কথা বলেন, আপনি যদি একটু সাজিয়ে গুছিয়ে কথা বলেন, একটু মজা লাগিয়ে কথা বলেন, একটু মোটিভেশন দিয়ে কথা বলেন, তখন কিন্তু মানুষটা আপনার কথার প্রেমে পড়ে যাবে, আপনার কথায় মুগ্ধ হয়ে যাবে এবং সে আপনার সাথে আলটিমেটলি ব্যবসা করার জন্য রেডি হয়ে যাবে। সো আপনি স্পিকিং এর পাওয়ার বাড়ানোর জন্য যে কাজটা প্রথমে করবেন, আপনাদের যে যে গ্রুপে আছেন, যে যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন, যে যে মেসেঞ্জার গ্রুপে আছেন, প্রতিদিন নিয়ম করে 30 দিনে 30টা ভয়েস করেন। প্রথম দিনের বয়সটা এবং 30 দিনের বয়সটা, 30তম দিনের বয়সটা আপনি মিলিয়ে দেখবেন আপনার প্রথম দিনের বয়সে অনেক জড়তা ছিল, প্রথম দিনের বয়সে অনেক ইনফরমেশন ছিল না, প্রথম দিনের বয়সটা আপনি ভয়ে ভয়ে ভাঙা ভাঙা গলায় করেছিলেন। বাট 30তম দিনের যে বয়সটা, আপনার ওই বয়সটাতে দেখবেন অনেক এনার্জি আছে, অনেক ইনফরমেশন আছে, অনেক অ্যাট্রাকটিভ একটি বয়স করেছেন এবং আপনার এই বয়সটা অনেকেই পছন্দ করেছে এবং আপনার নিজের কাছেও ভালো লাগবে। সো প্রিয় ভাই, প্রিয় বোন, আমি আপনাকে বলতে পারি, আমি আপনাকে রাস্তাগুলা দেখিয়ে দিতে পারি, আপনি যদি না করেন, বিলিভ মি, একটা সময় হয়তো এই সিস্টেম থেকে হারিয়ে যাবেন। হয়তোবা আপনার সাথে আমার কোনো এক দেশে দেখা হবে, হয়তোবা বাংলাদেশেও দেখা হবে। তখন বলবেন আমি তো ডিএক্সএন ছিলাম। তখন আমি জিজ্ঞেস করব, আপনি কি জুম মিটিং শোনেন নাই? আপনি কি আফসার ভাইকে শোনেন নাই? আপনি কি মামুন আল সৈকতকে শোনেন নাই? আপনি কি সাইফুল ইসলাম আনারকে শোনেন নাই? আপনি কি শৌকিন খাতুনকে শোনেন নাই? তোফাজ্জলকে শোনেন নাই? সুলতান আহমেদকে শোনেন নাই? হারুনুর রশিদকে শোনেন নাই? সে বলবে ভাই আমি শুনছি, বা শোনাই নাই। কি করি নাই? শোনাই নাই, জাস্ট লিসেন করছি, স্পিক করি নাই। কারণ ওই যে প্র্যাকটিস করে নাই। বলাই হচ্ছে প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। আপনি একটি কাজ যখন বারবার বারবার করবেন, ওইটাতে আপনার পারফেকশন চলে আসবে। ড্রাইভার মানুষ কি একদিনে হয়? গাড়ি চালানো কি এত সহজ? না। একটা গাড়ি অনেক কষ্টের পরে, অনেক নলেজ অর্জন করার পরে সে রাস্তায় চালাইতে পারে স্মুথলি। আদারওয়াইজ কিন্তু অ্যাক্সিডেন্ট করে। আপনি বুঝেন না কেন বিষয়টা? একটা প্লেনের পাইলট 1-2 দিনে পাইলট হয় না, সে বারবার 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 প্র্যাকটিস করে দেন সে পাইলট হয়। প্রিয় ভাই, আপনি 1-2 জনের সাথে একটু কথা বলে যদি স্পিকার হয়ে যেতে পারতেন, আমি আফসার যদি এখনই নিজেকে ইন্টারন্যাশনাল স্পিকার ভাবা শুরু করি, আগামীতে বাকি দিন তো পরেই আছে। আমি মনে করি আমি তো শিখছি, আমার এখনো শেখার বাকি আছে। আমি যা শিখেছি এতদিন তাই আপনাদের সাথে শেয়ার করছি, যা গুরুত্ব মনে করছি তাই আপনাদের সাথে শেয়ার করছি, যেন আপনারা রিসিভ করে ভালো কিছু করেন। প্রিয় ভাই, প্রিয় বোন, স্পিকিং এর বিকল্প নাই। আপনি কথা বলা শুরু করেন হোয়াটসঅ্যাপ গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে, ফেসবুক লাইভে এসে যাকে পাবেন তাকে ডিরেকশনের কথা বলেন। আপনাকে তারা পাগল বলবে। যখন পাগল বলবে, মনে করবেন আপনি সঠিক রাস্তায় আছেন, সঠিক জায়গায় আছেন। ক্লিয়ার? সো স্পিকিং করার জন্য ট্রাই করবেন। ওকে, মাধ্যম বলে দিয়েছি, হোয়াটসঅ্যাপ গ্রুপ। এবার আসেন, ডোন্ট গিভ ফলস ইনফরমেশন অ্যাবাউট প্রোডাক্ট এন্ড সিস্টেম। অনেকেই আমরা কি করে থাকি,
একটু এক্সাইটেডমেন্টের জন্য আমার অপর পাশে যে ব্যক্তিটা বসে আছে তাকে একটু বেশি এক্সাইটেড করার জন্য, মোটিভেশন করার জন্য, বা সেই জন্য মোটিভেট হয়, এই বিষয়টা মাথায় রেখে আমরা অনেকে একটু প্রোডাক্ট সম্পর্কে বেশি বাড়িয়ে বলে ফেলি এবং কি সিস্টেম সম্পর্কে বেশি বাড়িয়ে বলে ফেলি। আজকে একটি বিষয় মাথায় নেন এবং জেনে রাখেন যে ভুলেও ভুল করে কখনো ভুল কিছু দিয়েও ব্যাখ্যা দিবেন না, ভুলেও ভুল করে কখনো সিস্টেম সম্পর্কে, প্রোডাক্ট সম্পর্কে বাড়িয়ে বলবেন না। যদি বাড়িয়ে বলেন তাহলে কি হবে ঘটনাটা, সে হয়তো বা এখন নতুন, ততটা বুঝলো না। 1 মাস 2 মাস 3 মাস পরে যখন সে এই সিস্টেমে একটু স্মার্ট হবে, শিখবে, স্টার এজেন্ট হয়ে যাবে, সে যখন জানবে রাইট ইনফরমেশন গুলো অন্য কোনো মাধ্যমে, বাট আপনি তার লিডার হওয়া সত্ত্বেও সে আপনার কাছ থেকে সে রং ইনফরমেশন জানতে পারছে, ফলস ইনফরমেশন জানতে পারছে, তখন থেকে কিন্তু ওই ব্যক্তিটা বা ওই লিডারটার মন থেকে আপনার জন্য যে জায়গা ছিল একটু কমে যাবে, প্রিয় ভাই, প্রিয় বোন। সো কখনো ভুল করে এই কাজটা করা যাবে না। আপনি প্রোডাক্ট সম্পর্কে যা জানেন তাই ইনফরমেশন দেন, কখনো বাড়িয়ে বলা যাবে না। দ্বিতীয় বিষয় হচ্ছে যে কখনো ভুল করে ডিএক্সএনের প্রোডাক্টকে মেডিসিন বলে অভ্যুত করা যাবে না। বলা যাবে না যেটা খান আপনার ডায়াবেটিসটা ভালো হয়ে যাবে, ক্যান্সারটা ভালো হয়ে যাবে, গ্যাস্ট্রিকটা ভালো হয়ে যাবে, আলসারটা ভালো হয়ে যাবে। এভাবে করে বলবেন। প্রিয় ভাই, প্রিয় বোন, ডিএক্সএনের প্রত্যেকটা প্রোডাক্ট ন্যাচারাল, অর্গানিক, হালাল। এই পৃথিবীতে 17 মিলিয়ন প্লাস মানুষ এই প্রোডাক্ট ইউজ করছে, হাজারো মানুষ বেনিফিট পাচ্ছে। এগুলো হচ্ছে সম্পূর্ণ খাদ্য হিসেবে আমরা খাচ্ছি, তবে এগুলোতে মেডিসিনাল ভ্যালু আছে এবং এগুলো সার্টিফাইড কিন্তু প্রোডাক্ট। আপনি খেয়ে দেখতে পারেন, আপনি ঔষধি গুণাগুণ সম্পূর্ণ খাবার, আপনি উপকার পাবেন। তবে এগুলা রেগুলার খেতে হবে, রেগুলার খাবেন 2 4 6 মাস, তাহলে আপনাকে ভালো রেজাল্ট পাবেন। আমার প্রোডাক্টে 100% কাজ করে, রেজাল্ট ভালো, তবে আপনাকে ইউজ করতে হবে। সিস্টেম 100% পারফেক্ট। আপনি এই সিস্টেমে দেখবেন যে হাজারো মানুষ অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারি হয়ে গেছে, হাজারো মানুষের একটা সময় কিছুই ছিল না, এখন তারা গাড়ি বাড়ির মালিক হয়েছে। হাজারো মানুষ এই সিস্টেমের মাধ্যমে লাইফে তাদের অর্থনৈতিক ফ্রিডম পেয়েছে, লাইফে তাদের ট্রাভেল ফ্রিডম পেয়েছে এবং তাদের টাইম ফ্রিডম পেয়েছে। সিস্টেম পারফেক্ট, এই সিস্টেম সম্পর্কে বোঝার চেষ্টা করেন। এই হচ্ছে এই সিস্টেম। সো কখনোই ভুল করে রং ইনফরমেশন দিবেন না। ক্লিয়ার? এবার আসেন, যারা স্বপ্ন দেখছি ডায়মন্ড হওয়ার, এখন স্বপ্ন তো দেখতেছি সম্প্রতি একটা মেয়ে বিয়ে যদি করতে পারতাম, আমার বউটা যদি অনেক সুন্দর হইতো, তারপরে যদি একটা বেবি হইতো, সুখের একটা সংসার করতাম। স্বপ্ন দেখেন, রাইট? সবারই এই স্বপ্নটা। এখন আগে তো বিয়েটা করতে হবে নাকি, তারপরে না সবকিছু। মেইন প্রসেসটা তো চালু করতে হবে, কবুল তো বলতে হবে নাকি, একসঙ্গে তো রেজিস্টার করে বাসায় আনতে হবে। এখন দেখা যাচ্ছে যে অনেকে হচ্ছে যে আপনারা ডায়মন্ড হবে, বাট অনেকের 6 লাইন ওপেন নাই। এখন ডায়মন্ড হওয়ার জন্য কোম্পানির মার্কেটিং প্ল্যান কি বলেছে, ওই যে আগে মার্কেটিং প্ল্যান সম্পর্কে আলোচনা করেছি আপনাকে। কেন বলেছি? মুখস্থ করে শিখেন, কারণ আপনি যখন জেনে যাবেন যে আমাকে ডায়মন্ড হতে হলে 6টা লাইন ওপেন করতে হবে, 6টা ব্যক্তিকে ডিএক্সএন এ সহযোগিতা করতে হবে, 6টা মেম্বারকে ডিএক্সএন এ ক্রিয়েট করতে হবে, আমার আইডির মাধ্যমে 6টা লাইন তৈরি করতে হবে, 6টা ব্যক্তিকে সহযোগিতা করতে হবে, 6টা ব্যক্তিকে সাপোর্ট করতে হবে, 6টা ব্যক্তিকে ভালোবাসতে হবে, 6টা ব্যক্তিকে ব্যবসাটা শিখাইতে হবে, 6টা ব্যক্তিকে সর্বোচ্চ সাপোর্ট করতে হবে। তখন কিন্তু আপনি 6টা লাইন ওপেন করে ব্যবসাটা শুরু করবেন, রাইট? কিন্তু না জানলে কিভাবে করবেন? যার কারণে মার্কেটিং প্ল্যান জানতে হবে। সো বলাই হচ্ছে ফোকাস 6 লাইন মেম্বারস। আপনি 6টা লাইন ওপেন করবেন, 6টা লাইন ওপেন করে 6টা লাইনের মেম্বার থেকে ফোকাস করতে হবে। তারপরে বলা হচ্ছে যে কাউন্ট ইউর 6 লাইন পয়েন্টস। আপনি প্রত্যেক আপনি ধরেন স্টার এজেন্ট হইলেন, আপনার কোন লাইনে কত পয়েন্ট আছে ওই লাইনের হিসাবটা কিন্তু আপনার ডায়েরি নিতে হবে। ডায়েরির প্রত্যেকটা পেজে লিখতে হবে লাইন নাম্বার 1, প্রথম ডায়েরির প্রথম পেজে আপনার কয়জন মেক অ্যাক্টিভ মেম্বার লিস্ট, কয়জন অ্যাক্টিভ মেম্বার আছে, অ্যাক্টিভ মেম্বার লিস্ট লিখতে হবে এবং কার কত পয়েন্ট আছে, কে কত পার্সেন্টেজে আছে, পাশে পার্সেন্টেজটাও লিখতে হবে। ক্লিয়ার? তারপর বলা হচ্ছে ডো কমিউনিকেশন ডেইলি। এই জায়গাটা আমরা অনেকেই না হ্যাপ দিয়ে দিই, এই জায়গাটা আমরা অনেকেই না একটু মিস্টেক করে ফেলি। আমরা অনেক কাজে এঙ্গেজ হয়ে যাই, ব্যস্ত হয়ে যাই, আমাদের বিজনেস পার্টনারদের সাথে ডেইলি যোগাযোগটা রাখতে চাই না বা রাখি না। আরে ভাই, যে আপনার এই ব্যবসার একজন পার্টনার,
যে আপনার সাথে স্বপ্ন দেখে বিজনেসে আসলো, যে এই বিজনেসের অক্সিজেন হিসেবে কাজ করছে, আপনার টিম মেম্বার হিসেবে বা টিম মেটস হিসেবে, বা আপনার ড্রিম ফুলফিল করার জন্য যে কাজ করবে, তার সাথে যদি আপনি ডেইলি কমিউনিকেশন না করতে পারেন অন্তত পক্ষে একবার দুইবার, তাহলে কি সে টিকে থাকবে এই ব্যবসায়? আমাকে বলেন। আরে ভাই, আমাকে বলেন না, সে টিকে থাকবে? আমি বলি আপনাকে, ঘরের বিবি, বিবি বোঝেন? বিবি হিন্দিতে বলা হয় বিবি, বাংলায় বলা হয় ওয়াইফ। ঘরের ওয়াইফের সাথেও যদি 1 সপ্তাহ ভালোভাবে যোগাযোগ না করেন, সেও কিন্তু দেখবেন যে 1 সপ্তাহ পরে অন্যের হয়ে গেছে। ডোন্ট টেক ইট আদারওয়াইজ। ওকে, এটা অন্যভাবে নেবেন না কেউ, বাস্তবতায় আসেন। সো এই কমিউনিকেশন গ্যাপ দেওয়া যাবে, ক্লিয়ার? তারপর বলছে ডো জুম মিটিং উইথ ইচ লাইন। এটা বুঝেন? উইথ ইচ লাইন মানে হচ্ছে আপনার প্রত্যেকটা লাইনের সাথে জুম মিটিং করেন। আপনার লাইন 1 কে নিয়ে সপ্তাহের একদিন একটা জুম মিটিং করেন, একটা ডেট ফিক্স করেন। লাইন 2, লাইন 2 তে আপনার 5 জন মেম্বার আছে, 5 জনকে নিয়ে আপনি সপ্তাহে একটা জুম মিটিং করেন। আপনার 6 দিনের 6টা লাইনের 6টা শিডিউল থাকতে হবে, বিকজ ইউ আর গোয়িং টু ফুলফিল ইউর ড্রিম। আপনি আপনার স্বপ্ন বাস্তবায়ন করতে যাচ্ছেন। তো প্রিয় ভাই, প্রিয় বোন, আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য এই কাজগুলো করতে হবে। শুধু শুনলেই ঘুমিয়ে গেলেই হবে না, ঠিক আছে? ডো পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপ। আপনার একটা পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, যেখানে আপনি থাকবেন, আপনার ইমিডিয়েট অ্যাক্টিভ আপলাইন থাকবে। আপনার ইমিডিয়েট অ্যাক্টিভ আপলাইন, কথাটা বোঝার চেষ্টা করেন। আপনার উপরে হয়তো বা 10 জন আপলাইন আছে, বাট সবাইকেই চিনেন, বাট কেউ অ্যাক্টিভ না, কেউ হচ্ছে যে মরে মরে অবস্থায় কাজটা করতেছে, সিস্টেমের সাথে ততটা অ্যাক্টিভলি কাজটা করতেছে না, তার কোনো ডেইলি অ্যাক্টিভিটিস নাই, তার কোনো মানে অ্যাক্টিভনেস নাই। তো সেই ক্ষেত্রে আপনি 10 জনের উপরে আপনার যে ডায়মন্ড, ওনার কাছে আপনার যোগাযোগ করবেন যে স্যার, লিডার, ভাই, আমি একটা আপনার টিমের সদস্য, আমি একটা জুম আর হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি, আমার উপরে যে 10 জন লিডার আছে তাদেরকে কাউকেই খুঁজে পাচ্ছি না, তারা কেউ অ্যাক্টিভ না, আমি এই ব্যবসাটা করতে চাচ্ছি, প্লিজ আমি আপনাকে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যাড করতে চাচ্ছি স্যার। ভাই লিডার, একটু অনুমতি দিলে আমি আপনাকে আমার গ্রুপ অ্যাড করব, আপনি একটু মাঝে মাঝে আমার গ্রুপটাকে খেয়াল করবেন, ভয়েস দিবেন, মেসেজ দিবেন, একটু স্যার প্লিজ আপনার সহযোগিতা চাচ্ছি। এইভাবে করে আপনি এবং আপনার আপলাইন যে কোনো একজন, আপনার উপরের যাকে আপনার ভালো লাগে, যার সাথে আপনার আন্ডারস্ট্যান্ডিং ভালো, ওনাকে রেখে, আপনার 5 জন মেম্বার আছে, 10 জন মেম্বার আছে, 100 জন মেম্বার আছে, আপনার আপনার নাম দিয়ে সাথে আপনার যে কোনো একটা ইউনিক নাম গ্রুপের দিবেন। আপনার গ্রুপের মানে আপনার ধরেন আমাদের যেমন ডাইনামিক ইউনিক টিম, ডাইনামিক ড্রিম টিম, ডাইনামিক ভিশন টিম, হ্যাঁ, ডাইনামিক ইয়ং স্টার টিম, মানে ডাইনামিক লাগাচ্ছে বিকজ অফ এটা তার বংশের পরিচয়, মানে ডাইনামিক টিম থেকে সে আসছে। আবার অনেকে লিখতেছে এ পার্ট অফ ডাইনামিক টিম, ওকে, এম্বিশিয়াস টিম মালয়েশিয়া। এভাবে করে আপনারা হয়তোবা গ্রুপের নামটা দিয়ে ডাইনামিকটার সাথে রেখে দেন, একটা গ্রুপ তৈরি করে আপনি আপনার আপলাইনকে রেখে ওই গ্রুপটাতে প্রতিদিন আপনি ভয়েস করেন। তো ভয়েস ডেইলি ইউর গ্রুপ, ক্লিয়ার? প্রতিদিন। কারণ আপনি যদি ভয়েস না করেন, আপনার টিম মেম্বার ভয়েস করবে না। আপনি ঘুমিয়ে গেলে আপনার টিম মেম্বার ঘুমিয়ে যাবে। নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে আপলাইনকে 110% কি করা লাগে? অ্যাক্টিভ থাকার আগে। বিজনেস পার্টনাররা তখন 90% বা 80% অ্যাক্টিভ থাকে, ক্লিয়ার? তো ফেসবুক পোস্ট, ফেসবুক পোস্ট করেন ডেইলি অ্যাটলিস্ট একটা, এবং এই ডেইলি একটা ফেসবুক পোস্ট করতে গিয়ে প্রতিদিন আপনি ডিএক্সএল পোস্ট করতে হবে এমনটা নয়। আপনি মাঝে মাঝে নিজের ছবি ছাড়বেন। দেখবেন যে আমি প্রতিদিন কিন্তু ডিএক্সএল পোস্ট করি না, আমি আমার ছবি ছাড়ি, ফ্যামিলি ছবি ছাড়ি, বন্ধু বান্ধবের সাথে ঘুরতে গেছি কখনো ছবি ছাড়ি, কোনো একটা ভালো জায়গার ছবি ছাড়ি, হ্যাঁ, তারপরে ডিএক্সএল এর প্রোডাক্টের ছবি ছাড়ি, বা ডিএক্সএল এর কোনো ইনফরমেশন ছাড়ি, বা কোনো ভিডিও শেয়ার করি, কোনো না কোনো কিছু অ্যাক্টিভিটিসতে আছি, রাইট? ঠিক সেম লাইক আপনার ফেসবুক অ্যাক্টিভিটিস যত বাড়বে, ফেসবুকের একটা অ্যালগরিদম আছে, অটোমেটিকলি আপনি অ্যাক্টিভিটিস বেশি করার কারণে আপনার ফেসবুক পেজটাকে, প্রোফাইলটাকে অন্যজনের কাছে অটোমেটিকলি নিয়ে যাবে, ক্লিয়ার? তখন কিন্তু আপনার পোস্ট গুলা ভাইরাল হওয়া শুরু হবে, তখন কিন্তু আপনার পোস্ট মানুষের কাছে অটোমেটিক যাওয়া শুরু হবে, তখন মানুষ আপনার পোস্ট গুলা দেখবে, আপনার প্রোফাইলটা চেক করবে, ভালো লাগলে সে আপনাকে নক করবে যে আমি বিজনেসটা করতে চাই অথবা আমার এই প্রোডাক্টটা দরকার, ক্লিয়ার? আবার বলছে ডো ডেইলি 10 to 15 কল টু ইউর টিমমেট, মানে আপনি প্রতিদিন অ্যাটলিস্ট 10 থেকে 15 জন বিজনেস পার্টনারকে সরাসরি মোবাইলে কল দিয়ে কথা বলেন। এটা আপনার ডেইলি অ্যাক্টিভিটিস এর খাতা রাখতেই হবে।
আপনি শুধু ভয়েস করে আর মেসেজ করে কিন্তু লিডার তৈরি করতে পারবেন না। শুধু ভয়েস করে মেসেজ করে যদি লিডার তৈরি করতে পারতেন, তাহলে আজকে অনেক লিডার কিন্তু ভয়েস এবং মেসেজে তৈরি হয়ে যেত, রাইট? তার মানে আপনাকে কথা বলতে হবে কল করে করে, কারণ অনেক সময় অনেকে ভয়েস শুনতে চায় না। হ্যাঁ, 2 মিনিট 1.5 মিনিটের পরে আর ভয়েস শোনে না, 1.5 মিনিটের বেশি মানুষ শুনতেই চায় না। অনেকে 3 মিনিট 5 মিনিট ভয়েস করে ফেলেন, ঠিক আছে, ডাউনলাইনকে এত বড় ভয়েস করার দরকার নেই। অনেকে অনেক কিছু লিখে ফেলেন, অনেক বড় মানুষ 1-1.5 মিনিটের পরে আর পড়তে চায় না। এটা হচ্ছে হিউম্যান সাইকোলজি। সো আপনি তার সাথে কথা বলেন, কল দিয়ে কথা বলেন, প্রতিদিন 10 থেকে 15 জন টিম মেম্বারকে কল দিয়ে দিয়ে কথা বলেন, তাদের খোঁজখবর নেন, তাদের ব্যবসার কি অবস্থা, কি অবস্থা আছে, কার কি অবস্থা, তার মাসিক টার্গেট নিয়েছে কিনা, তার ড্রিম সেট করছে কিনা, তার মার্কেটিং প্ল্যানটা ক্লিয়ার কিনা, সে অনলাইন জয়েনিংটা পারে কিনা, এই বিষয়গুলো জানেন এবং জানান। ক্লিয়ার? তারপর বলা হচ্ছে ডো এভরিডে প্রসপেক্ট ফলো আপ। মানে আপনি আপনার যে প্রসপেক্ট লিস্ট করছেন, নামের তালিকা তৈরি করছেন, যাদেরকে দাওয়াত দিবেন তাদেরকে ফলো আপ করেন। আর এটা হচ্ছে ডো এভরিডে ডিস্ট্রিবিউটর ফলো আপ। মানে ডিস্ট্রিবিউটর কে, যে আপনার টিম অলরেডি মেম্বার হয়ে গেছে, একটা রেজিস্ট্রেশন আইডি করে ফেলছে, সে আপনার ডিস্ট্রিবিউটর। হ্যাঁ, এই ডিস্ট্রিবিউটরকে ফলো আপ করতে হয়। কেন ফলো আপ করতে হয়? হ্যাঁ, কারণ তাকে যদি ফলো আপে না রাখেন, তার সাথে যদি ব্যবসাটা নিয়ে কাউন্সিলিং না করেন প্রতিদিন, সে কিন্তু হারিয়ে যাবে, অন্য মানুষের কথা শুনে নেগেটিভ হয়ে যাবে। যার কারণে তাকে ডেলি ডেলি ফলো আপে রাখতে হবে, কাউন্সিলিং করতে হবে। সে কেন নেটওয়ার্ক মার্কেটিং করবে, নেটওয়ার্ক মার্কেটিং এর ফিউচার কি, ডিএক্সএন এর ফিউচার কি, ডিএক্সএন এর কোন প্রোডাক্টটা কি কাজ, এবং তার সাথে মাঝে মাঝে সরাসরি দেখা করতে হবে, তাকে নিয়ে বিভিন্ন সাপ্তাহিক প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করতে হবে এবং মাসিক প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করতে হবে। তখন কিন্তু দেখবেন যে টিম স্মুথ এগিয়ে যাবে। দেন বলা হচ্ছে ফার্স্ট ইউ ডু 100 PPP। প্রথমে আপনি করেন মাসের প্রথমে 1 তারিখে, 2 তারিখে অথবা 7 তারিখের মধ্যে, মাসের প্রথম 7 দিনের মধ্যে নিজের 100 পয়েন্ট করেন। দেন আপনার টিম করবে, এটাকে টিমে ডুপ্লিকেশন করান। দেন শেয়ার ইউর গ্রুপ। ক্লিয়ার? দেন আপনি আপনার গ্রুপে শেয়ার করেন। তারপর বলা হচ্ছে ফলো দ্য রুলস এন্ড বিল্ড এ গুড টিম। ফলো দ্য কোম্পানির রুলস। দেখেন, আমরা অনেকেই এই পবিত্র ব্যবসাটাকে, হালাল ব্যবসাটাকে হারাম করে ফেলি কিছু আহ মানে ইলিগেল বা আনএথিক্যাল কাজ করে। সো এই কাজগুলা যারা করে, আমার জানা মতে তারা না বুঝেই করে ফেলে, তাদের এই রুলস রেগুলেশন সম্পর্কে জানা নাই, যার কারণে তারা করে ফেলে। দেখেন, আপনি যদি সত্যি একটা ভালো বিল্ড এ গুড টিম, মানে একটা ভালো টিম তৈরি করতে চান, অফকোর্স আপনাকে রুলস এন্ড রেগুলেশন মেনেই কাজ করতে হবে কোম্পানির, এবং এটার মধ্যেই কাজ করতে হবে, এটার বাইরে যাওয়া যাবে না। কারণ শৃঙ্খলা যেটাকে বলছে ডিসিপ্লিন, এই ডিসিপ্লিন কিন্তু মানুষের জীবনে খুব ইম্পর্টেন্ট। আপনি ডিসিপ্লিন লাইফস্টাইল যাপন করলে আপনি রোগী হবেন না, অসুস্থ হবেন না। আপনি ডিসিপ্লিন ভাবে চলাচল করলে আপনি রাস্তায় অ্যাক্সিডেন্ট হবেন না। ডিসিপ্লিন ভাবে আপনি গাড়ি চালালে কখনো অন্যকে ডিস্টার্ব করবেন না, অন্য আপনাকে মেরে দেবে না। সো রুলস খুব ইম্পর্টেন্ট। তো রুলস আপনাকে মানতে হবে। যেমন ধরেন, ডোন্ট অফার আদার টিম মেম্বার্স টু জয়েন ইউর টিম। আমরা অনেকেই ভুল করে বলে থাকি যে, আরে মামাতো ভাই, আমি তো এই টিমে আছি, আমার টিম তো অনেক ভালো, আমার লিডার অনেক ভালো, তুমি কোন টিমে জয়েন করছো, কার সাথে জয়েন করছো, তুমি আমার সাথে এসে যাও, আমার টিমে আসো, আমি তোমাকে অনেক সহযোগিতা করবো, আমি তোমাকে অনেক সহযোগিতা করে ডায়মন্ড বানিয়ে দেবো, এই করে দেবো, রূপ দেবো, পিবি দেবো, এই দেবো, সেই দেবো। এই কথাগুলা কখনোই ভুল করে করা যাবে না, বলা যাবে না। এই কথাগুলা বা এই কাজগুলা করলে হবে আপনি আপনার নিজের পায়ে কুড়াল মারছেন, আপনি অন্যের রিজিক যেমন ছিনিয়ে আনতেছেন, আপনার রিজিকও কোনো না কোনো দিকে কমে যাবে। সো কখনো অন্য টিমের মেম্বারদেরকে কথা বলা যাবে না। যে যে সিস্টেমে বিল্ড হয়েছে, জন্মগ্রহণ করছে, সে ওই জায়গায় বড় হবে। এক্সাম্পল, আপনি যেই ফ্যামিলিতে জন্মগ্রহণ করছেন, সেই ফ্যামিলিতে, সেই পরিবেশে, সেই সমাজেই কিন্তু বড় হয়ে উঠছেন, রাইট? এটা আপনার অধিকার, এটা আপনার অধিকার। ঠিক সেম লাইক অন্য টিমের মেম্বারকে আপনি গিয়ে ডিস্টার্ব করা, তাকে জয়েন করানোর জন্য, এগেইন রিজয়েন করানোর জন্য আপনার টিমে ইনফ্লুয়েন্স করাটা হচ্ছে আপনার বোকামি। আপনি কখনো এই কাজটা করবেন না, ঠিক আছে? তারপরে বলা হচ্ছে ডোন্ট ইনফ্লুয়েন্স আদার টিম মেম্বার্স টু রিজয়েন ইউর টিম। এটাই সেম কথা। আপনি অন্য কোন টিম মেম্বারদেরকে ইনফ্লুয়েন্স করবেন না আপনার টিমে মেম্বার হওয়ার জন্য। ইভেন দো যদি আপন ভাইও হয়ে থাকে, যে আপনার আপন ছোট ভাই অন্য টিমে কাজ শুরু করছে, আপনি এক টিমে কাজ শুরু করছেন, আপনি জানতে পারলেন যে আপনার ছোট ভাই অন্য টিমে কাজ করতেছে, আপনি আপনার ছোট ভাইকে কখনোই এই কথা বলার অধিকার রাখেন না যে ভাই তুমি ওই টিম ছেড়ে আমার সাথে জয়েন করো। আপনি বরঞ্চ তাকে বলবেন, ভাই ডিএক্সএম তো একটাই ফ্যামিলি, একটাই কোম্পানি, একই প্রোডাক্ট, তুমি যে টুথপেস্ট ইউজ করো আমি সেই সেম টুথপেস্ট ইউজ করি, তোমার যে ফাউন্ডার আমারও সেম ফাউন্ডার, হ্যাঁ তোমার যে সাবান আমারও সেম সাবান, অতএব কোম্পানি এক, প্রোডাক্ট এক, সিস্টেমে তুমিও এগিয়ে যাও আমিও এগিয়ে যাই, সমস্যা নাই, দুই ভাই দুই টিম আছে তো কি হয়েছে, দুই ভাই মিলেমিশে বিজনেস করব। আপনার কথাটাই থাকবে এমন।
কখনো ইনফ্লুয়েন্স করা যাবে না। যদি করেন তারপরে কি হবে দেখেন, বলা হচ্ছে 10 or 20 years after also, তারপরেও কোম্পানি ক্যান ট্রান্সফার ইউর টিম টু অ্যানাদার টিম। যদি 10 বছর পরেও ওই টিমের লিডার কমপ্লেইন করে যে এই লোকটা আমার টিমে ছিল, বাট সে তার ভাইয়ের বরচনায় পর আপন ভাইয়ের টিমে চলে গেছে, আমি আমার মেম্বার ব্যাক চাই ফ্রিয়ে, কোম্পানি তাকে 20 বছর 10 বছর পরে হলো ওই আপন ভাইয়ের টিম থেকে আপনার টিমে দিতে বাধ্য। কারণ কোম্পানির রুলস এন্ড রেগুলেশন স্ট্রিক্ট। কোম্পানি যেই কথা বলে, যে রুলস করছে সেই রুলসের উপর একেবারেই দুই পায়ে খাড়া। কোম্পানি যখন দেখবে যে আপনি আপনার টিমে ওই লোকটা প্রথম জয়েন করছে, দ্বিতীয়বার জয়েন করছে অন্য টিমে 6 মাস পরে বা 3 মাস পরে, তখন হয়তো কোম্পানি আপনার নিচে লোকটাকে আবার ট্রান্সফার করে দেবে। অতএব এখানে যে ভাইটা তাকে নিয়ে গেল তার লস, যে গেল তারও লস। সো আস্ক দেম, যাদেরকে জয়েন করাবেন বিফোর রেজিস্টার, বলা হচ্ছে ask them before register they have any old membership। তাদেরকে জিজ্ঞেস করেন মেম্বার বানানোর পরে যে ভাই আপনি কি আপনার ডিএক্সএন এর ডিটেল, মানে ডিএক্সএন এর রেজিস্ট্রেশন করার জন্য ডিটেইলস অন্য কাউকে দিয়েছেন, আপনার কোনো রিলেটিভ আত্মীয়স্বজন বলবে যে না বা হা। যদি হা বলে থাকে বলবে যে আপনাকে কেউ মেম্বারশিপ বানিয়েছে, যদি কেউ বানিয়ে থাকে বা কেউ দাওয়াত দিয়ে থাকে তার সাথে যোগাযোগ করেন, সমস্যা নাই, আমার কাছ থেকে সহযোগিতা লাগলে আমি আপনাকে করব। কত টিমের মেম্বার যে আমার সাথে যোগাযোগ করে, আলহামদুলিল্লাহ এ পর্যন্ত একটা সিঙ্গেল ব্যক্তি বলতে পারবে না যে আমি আফসারকে মেসেজ করে কোনো সহযোগিতা চেয়ে, কোনো জানতে চেয়ে বা কোনো উপকার চেয়ে পায় নাই অন্য কোনো লিডার, অন্য কোনো টিমের লিডারও একজন সিঙ্গেল ব্যক্তি বলতে পারবো না, আলহামদুলিল্লাহ। কারণ আমি যখন লিডার, আমি মনে করি আমি সবার লিডার, নট অনলি আমার টিম, সবার টিমের লিডার। আমি সবাইকে ভালোবাসি, সবাই আমার বিজনেস পার্টনার। সো এটা আগে জিজ্ঞেস করে নেবেন রেজিস্ট্রেশন করার পূর্বে। ইফ দে হ্যাভ, ডোন্ট মেক মেম্বার। যদি তাদের মেম্বারশিপ থাকে অন্য কোথাও বা অন্য কেউ অফার করে থাকে, তাদেরকে মেম্বার বানাইয়েন না, সহজ কথা। যদি বানান তাহলে আপনি ট্র্যাপে বা সমস্যায় পড়ে যাবেন। ক্লিয়ার? মোস্ট ইম্পর্টেন্ট থিং, নেভার বাই স্ট্যাটাস। কখনো স্ট্যাটাস অর্জন করবেন না। আপনার কাছে হয়তো বা 3 লাখ টাকা 4 লাখ টাকা আছে, আপনি মনে করতেছেন যে আমি এখন 3 লাখ টাকার প্রোডাক্ট কিনে একবার স্টার দেন হয় আমি 25% থেকে শুরু করব। হ্যাঁ, আপনি করতে পারেন, কোম্পানির কোনো বাধা নাই, কোম্পানির কোনো বাধা নাই, আপনার কোনো আপলাইনও আপনাকে বাধা দেবে না। আপনি যদি আজকে 3 লাখ টাকার প্রোডাক্ট কিনে একদিন স্টার দেন হইতে পারবেন, তবে এখানে আপনার লস 99%। কিভাবে আমি আপনাকে বুঝিয়ে বলি। আপনি 3 লাখ বা 4 লাখ টাকার প্রোডাক্ট একদিনে কিনে যখন স্টার দেন হবেন, আর এই মাসে কিনলেন, এই মাসে হয়তো বা একটা ভালো বোনাস আগামী মাসে 7 তারিখে পেয়ে যাবেন 25 টাকা 28,000 টাকা, হয়তো বা 25% স্টার দিনে বোনাস হারে পেয়ে যাবেন আপনি একসাথে প্রোডাক্ট কেনার কারণে। কিন্তু দ্বিতীয় মাসে তো আপনার 1300 পয়েন্ট করা লাগবে, দ্বিতীয় মাসে 1300 পয়েন্ট করলে কিন্তু 25% আপনি বোনাস পাবেন, একেবারে অল্প একটা বোনাস, যা আপনার একটা কফি টাকাও না হয়তোবা। তখন আপনি ভাববেন যে কি রে, এক মাসে বোনাস আসতো 30,000 টাকা বা 28,000 টাকা 25,000 টাকা, দ্বিতীয় মাসে তো আমার বোনাস আসতো না, ডিএক্সএন কি আসলেই বাটপারি কোম্পানি, তোরে বিজনেসই করবো না, প্রোডাক্ট গুলো বিক্রি করে দিই। তখন আপনি কি করবেন, যে প্রোডাক্ট গুলো কিনছিলেন তখন আন্ডার রেটে বিক্রি করা শুরু করবেন, তাতে করে আপনার লস, কোম্পানির লস এবং আমাদের মার্কেটের লস। তো যার কারণে নেভার বাই স্ট্যাটাস, কখনো বাই করা যাবে না। বলা হচ্ছে ট্রাই টু বিল্ড টিম, টিম তৈরি, কারণ এটা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস। আপনাকে বিল্ড মানে তৈরি করা, তৈরি করার জন্য বলা হচ্ছে দেন অ্যাচিভ ইউর পজিশন, দেন পজিশন তৈরি করেন। টিম বলা হচ্ছে যে দেখেন রেড কালারে লেখা আছে লাল কালারে, টিম বিল্ডিং উইল টুক টাইম। টিম বিল্ডিং করাটা কি সময়ের প্রসেস, সময় লাগবে। কি পেশেন্ট, মানে ধৈর্য রাখেন, ধৈর্য রাখেন, কি পেশেন্ট, কি পেশেন্ট, কি পেশেন্ট, ধৈর্য রাখেন, ধৈর্য রেখে কাজটা করে যান। আপনি টিম বিল্ডিং করতে পারলেই, টিম বিল্ডিং হয়ে গেলেই আপনার এখান থেকে একটা সাস্টেইনেবল গ্রোথ এবং ইনকাম চলে আসবে। আর দেখেন একটা বাড়ি আপনি তৈরি করবেন 5 তলা বা 10 তলা, এখন আপনি চাইলেই কি এক মাস একটা 5 তলা বাড়ি দাঁড় করতে পারবেন? আপনি যত টাকারই মালিক হন না কেন, সম্ভব? ইজ ইট পসিবল? সম্ভব না। আপনি চাইলে কি 10 তলা একটা বাড়ি এক মাস তৈরি করতে পারবেন না? তার মানে যে কোনো জিনিস বিল্ড করতে কিন্তু সময় লাগে, যে কোনো জিনিস। একটা ছেলে ক্লাস 5 এ জয়েন করে এসএসসি পরীক্ষা পর্যন্ত যেতে 5 বছর সময় লাগে। এসএসসি পড়ার পরে ইন্টারমিডিয়েট, দেন অনার্স, দেন মাস্টার্স, দেন বিসিএস। তার মানে একটা ছেলে আপনার ক্লাস 1 থেকে আপনার বিসিএস পর্যন্ত যাইতে যে তার 30
থেকে 32 বছর পড়াশোনা করা লাগে। 30 থেকে 32 বছর পড়াশোনা করার পরেও সে বাংলাদেশের প্রেক্ষাপটে 30 থেকে 40,000 টাকা দামের চাকরি পায় না, সার্টিফিকেট নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে, জানেন? তার মানে বিল্ড করতে সময় লাগে। নেটওয়ার্ক মার্কেটিং এ টিম বিল্ড করতে সময় লাগবে। সো সময় নিয়ে আপনি টিম বিল্ড করেন, আপনার ক্যারিয়ার গঠন হবে। যদি স্ট্যাটাস ক্রয় করেন, টাকা আছে বিধায় দ্বিতীয় মাসে তৃতীয় মাসে ইনকাম আসবে না, তো জিরো, লাভ কি? আপনার টিমে তো কেউ নাই। আজকে আমি আপনার ঘুমাইলেও লক্ষ লক্ষ টাকা ইনকাম আসে। আপনাদের সাথে এই মুহূর্তে আমি আলোচনায় আছি, কথা বলছি, ইন দিস মোমেন্ট, ইন দিস সেকেন্ড আমার কিন্তু ইনকাম আসছে, ইনকাম বন্ধ নয়, আলহামদুলিল্লাহ। সো এটা কি বলা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর সবচেয়ে বড় বিউটি। আমি আপনাদের সাথে এই মুহূর্তে কথা বলছি, কোথাও না কোথাও প্রোডাক্ট সেল হচ্ছে, ইনকাম আসছে। এবার আসেন, ডোন্ট ইনভলভ উইথ এনি অনলাইন ট্রেডিং। বর্তমান সময়ে, বর্তমান প্রেক্ষাপটে মানুষ ডিজিটালাইজেশনের দিকে সবচেয়ে বেশি ঝুঁকছে। সো সবচেয়ে বেশি ঝুঁকতে গিয়ে যেমন অনলাইন উপকার এবং ক্ষতি আছে, ঠিক সেম লাইক এটাই হচ্ছে। মানুষ অনলাইনে কি করছে? টাকা ইনভেস্ট করছে, জুয়া খেলছে, অনলাইন ট্রেডিং করছে। আর এগুলো সম্পূর্ণ হারাম এই সাইট গুলা। আর এই সাইট গুলা 3 মাস 6 মাস সর্বোচ্চ 1 বছরের জন্য টার্গেট নিয়ে আসে, বন্ধ হয়ে যায়, ভেঙে যায়। যেমন আমরা এমটিপি, এসটিসি, রিং আইডি, অনেকগুলা কোম্পানির নাম, বা কোনো কোম্পানি না, এগুলো জাস্ট একটা সফটওয়্যার। এই সফটওয়্যার নাম শুনেছি অনেক, আমাদের কাছের প্রিয় ভাই, অনেক ডিএক্সএন এর সদস্যরা লোভে পড়ে, হ্যাঁ, তারা টাকা পয়সা ইনভেস্ট করে কিন্তু অনেকেই সর্বস্ব হারা। বাংলাদেশ থেকে যারা এমটিপি করেছে অনেকে জেল খাটছে, জেল খাটতেছে, বাড়িতে থাকতে পারতেছে না, টাকা পয়সা মানুষকে দিতে হচ্ছে। সো এই ধরনের অনৈতিক কাজে বা বেশি লোভে পড়ে অনলাইন ট্রেডিং এ যাওয়া যাবে না, কোনো ইনভেস্টমেন্ট সাইটে টাকা ইনভেস্ট করা যাবে না, অথবা অন্য কোনো কোম্পানিতে যাওয়া যাবে না। অনেকে আপনাকে বলবে যে ভাই ডিএক্সএন এ গেছেন, ডিএক্সএন তো অনেক কষ্ট, আমার কাছে অনেক সহজ একটা প্ল্যান আছে, ইজি প্ল্যান, খালি একবার জয়েন করলে প্রতি মাসে তাহা আর তাহা। আপনি খালি জয়েন করেন, জয়েন করতে কত লাগবে? 10,000। জয়েন করতে কত লাগবে? 5,000। কিন্তু ডিএক্সএন এ জয়েন করতে কত লাগে বলেন তো? 000। ডিএক্সএল জয়েন করতে কোনো টাকা লাগছে না, যার কারণে এটাকে মূল্যায়ন দিতে চাচ্ছেন না। প্রিয় ভাই, যে কোম্পানি আপনাকে স্বপ্ন দেখাচ্ছে যে আপনি 10,000 টাকা দিয়া, 2500 টাকা দিয়া, 3,000 টাকা দিয়ে জয়েন করলেই টাকা, টাকা কি আকাশে ওড়ে? আমাকে বলেন, টাকা কি আকাশে ওড়ে, না টাকার গাছ লাগিয়ে রাখছে যে জয়েন করলে একটা কোম্পানিতে আপনাকে টাকা দেবে? আর ভাই ডিএক্সএন এও তো জয়েন করলেও আপনাকে ইনকাম দেবে না, কারণ ডিএক্সএন এ জয়েন করার পরে সিস্টেমকে ফলো করে, টিম বিল্ডিং করে, প্রোডাক্ট সেলিং করে, পিবি কালেক্ট করে, পজিশন করে ইনকাম করতে হবে। দ্যাট মিন্স আপনাকে পরিশ্রম করতে হবে। আপনাকে যদি কেউ বলে এসে আগামী দিন সেই কোম্পানি ভালো না, বা ডিএক্সএন এমন সেমন অনেক বলতে পারে, হ্যাঁ, কারণ সে নিজেকে জাহির করার জন্য, নিজেকে ভালো উপস্থাপন করার জন্য দেখবেন যে সবসময় সে অন্যকে দোষারোপ করবে, অন্যকে ছোট করার চেষ্টা করবে। তো এরকম মানুষ আপনি হরহামেশা পাবেন। সো অন্য কোম্পানির মানুষ বলবে যে ডিএক্সএন এই সেই এগুলা, আপনি আমার কোম্পানিতে আসেন। তখন তাকে বলবেন যে ভাই, ডিএক্সএন আমাদের যেই কনসেপ্ট নিয়ে কাজ করে, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট ওয়ান ড্রাগন কোম্পানি, আপনার কোম্পানি কি ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট ওয়ান ড্রাগন কোম্পানি? সে বলবে না। আপনার কোম্পানিকে আমি বাংলাদেশে বসে প্রোডাক্ট সেল করলে, হ্যাঁ, আমেরিকা থেকে আমাকে ইনকাম দেবে, কানাডা থেকে দেবে, দুবাই থেকে দেবে, মালয়েশিয়া থেকে দেবে, বলবে যে না, তাহলে আমি আপনার সাথে নাই। বাস। এমন কোম্পানি যারা আপনার কাছে নিয়ে আসবে, আপনাদের সাথে কথা বলার দরকার নেই। হয়তো আপনি ফেসবুকে যখন ডিএক্সএন পোস্ট করবেন, অন্য কোম্পানির একজন লোক আপনার ফেসবুকে আছে, সে আপনার এলাকারই বন্ধু, সে আপনাকে বলবে বন্ধু আমি তো ওই কোম্পানিতে আছি, আরে তুমি কিতা ডিএক্সএন এ গেছো, আমার লোক আইও। বলতে পারে, ক্যান বি হ্যাপেন্ড। সো তখন আপনি বলবেন যে বন্ধু, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর অফারিং টু ইউর কোম্পানি, তোমার কোম্পানিতে আমাকে অফার করার জন্য ধন্যবাদ। I am so happy with DXN International One World One Market concept. আপনি এভাবে তাকে বলে দিবেন যে আমি অনেক হ্যাপি আছি এবং অনেক সুখী, যদিও আমার ইনকাম না আসে, আমার কোনো এখানে প্যারা নাই, আমার টেনশন নাই, কারণ আমি এখানে ইনভেস্ট করি নাই, আমার এখানে আমার কাছ থেকে 1 টাকাও পাবে না। আজকে আমাদের আফসার ভাই টিমে 3,12,000 প্লাস বিজনেস পার্টনার, আফসার ভাইয়ের কাছে কিন্তু 10 টাকা কেউ পাবে না। এমন একটা মায়ের বাবা বলতে পারবে না, মায়ের সন্তান বলতে পারবে না যে আমি আফসার ভাইয়ের কাছে 10 টাকা পাবো, আমার কাছেও কেউ পাবে না। আপনি আবার বলতে পারবেন। সো অলওয়েজ কিপ ইউর মাইন্ড, ডিএক্সএন ইজ দ্য বেস্ট কোম্পানি, ডিএক্সএন ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম ইন দিস ওয়ার্ল্ড। ক্লিয়ার?
মোস্ট ইম্পর্টেন্ট একটি স্লাইড। এই স্লাইড দেখাইলে আবার অনেক বিজনেস পার্টনাররা আমার সাথে রাগ করে, অনেকে আবার আমার প্রতি নারাজ হয়ে যায়, বলে যে এবারে খালি এডি কয়। হ্যাঁ, টাকা পয়সা তো লাগে, আপনার কাছে টাকা পয়সা মাঝে মাঝে ধার দেনা নেই, আবার দিয়েও লাই আপনার সাথে লেনদেন করি। প্রিয় ভাই, আমার এই বিষয়টাকে আপনি অন্যভাবে নিয়েন না, আল্লাহর ওয়াস্তে আপনার যদি পায়ে ধরে বলি। কারণ টাকা পয়সার লেনদেন আমার এই বয়সে 31 বছর বয়সে দেখেছি আমি নিজ চোখে। আপন বাবা মা তার সন্তানদেরকে পর্যন্ত অস্বীকার করে ফেলে টাকার জন্য। হাজবেন্ড তার ওয়াইফকে, ওয়াইফ তার হাজবেন্ডকে, বাবা তার মেয়েকে, মেয়ে তার বাবাকে অস্বীকার করে ফেলে। টাকা পয়সা এমন একটা বিষয়, তো যার কারণে আমি সবসময় আপনাদেরকে বলি আমার বাণীটি, আমার প্রত্যেকটা বাণী, আমার আলোচনা, আমার উপস্থাপনা হচ্ছে যে সতর্কতামূলক। আপনাদের ভালো লাগলে অ্যাকসেপ্ট করবেন, ভালো লাগবে না এড়িয়ে যাবেন, কোনো সমস্যা নাই। আমি বলে আসছি গত 9 বছর যাবত, আগামী 9 বছরে বলবো। আল্লাহ পাক যতদিন এ দেহে প্রাণ রাখবে, যতদিন কথা বলার সামর্থ্য দিবে আল্লাহ পাক, আমি বলেই যাব। আমি কি বলি? আপলাইন ও ডাউনলাইনের মধ্যে কোন প্রকার অর্থনৈতিক লেনদেন সম্পূর্ণ নিষেধ। এটা করবেন না। আপনি না খেয়ে থাকবেন, তবু আপনার কাছ থেকে লেনদেন করবেন না। অর্থনৈতিক লেনদেনের সম্পর্কটি নষ্ট করে ফেলে। অতএব সবাই লেনদেন থেকে বিরত থাকবো এবং সুন্দর সুসম্পর্ক বজায় রাখবো। কারণ এই সুসম্পর্কটা কখন কুসম্পর্কে পরিণত হবে এই টাকার জন্য আপনি জানবেন না। আপনার টিম মেম্বার হয়তো বা আপনার কাছ থেকে 1000 টাকা ধার নিচ্ছে। আপনি অনেক বড় লিডার, 1000 টাকা হয়তো বা আপনার কাছে কিছুই না, কিন্তু এই 1000 টাকা যে ধার নিল, সে সময় মতো দিতে না পারার কারণে বিশ্বাস করেন সে লজ্জায় পড়ে যাবে। লজ্জায় পড়ে যাওয়ার কারণে সে আপনার মেসেজ রিপ্লাই দিবে না, মেসেজ শুনবে না, কল রিসিভ করবে না। আগে জুম মিটিং অংশগ্রহণ করতে এখন করবে না, হ্যাঁ আগে অফিসে আসতে এখন আসবে না। তো আপনি কিন্তু নিজ হাতে আপনার একটা বিজনেস পার্টনারকে 1000 টাকা ধার দিয়ে কি করলেন? হত্যা করলেন। আপনার ব্যবসা যেন নষ্ট না হয়, টিম যেন নষ্ট না হয়। যার কারণে কিন্তু আমার এই আলোচনা। প্রিয় ভাই, প্রিয় বোন, আমার এই কথাটাকে আপনারা অন্যভাবে নিয়েন না, আপনার ভালোর জন্যই বলছি। যদি কাউকে 1000 টাকা দেওয়া লাগে, যদি তার প্রয়োজন হয়, অতীব জরুরি হয়, আপনার কাছে সে চেয়ে ফেলছে, দিয়ে দেন আনকন্ডিশনালি। দেয়ার ইজ নো কন্ডিশন। এখানে কোনো কন্ডিশন থাকবে না যে আমি তোমাকে 1000 টাকা দিয়ে দিলাম, আমি তোমাকে 2000 টাকা দিয়ে দিলাম, আমি আর চাই না, আমাকে রিটার্ন দিতে হবে না। আমি তোমাকে একবারে তোমাকে দিয়ে দিলাম, আমি তোমাকে ধার হিসেবে দিচ্ছি না, আমি তোমাকে বিজনেস পার্টনার হিসেবে দিচ্ছি। তুমি যদি সমস্যা আছো চাইছো আমার কাছে, বা তোমার সমস্যাটা সমাধান করার জন্য, এই নাও টাকা, আমি তোমাকে একবারে দিয়ে দিলাম। যদি এমন কেউ উদার মানসিকতার পর্যায়ে দিতে পারেন, যদি আপনার কাছে এনাফ অর্থ থাকে, যদি সম্ভব হয়, তখন একবারে দিয়ে দিবেন। তাহলে আর টিম নষ্ট হবে না, সে সম্পর্ক নষ্ট হবে না, থাকবে সে সম্পর্ক। ক্লিয়ার? এই বিষয়গুলো সবাই মাথায় নিয়ে কাজ করবেন, তাহলে আমি বিশ্বাস করি আপনারা আপনাদের টিমকে ধরে রাখতে পারবেন। আদারওয়াইজ টিম কিন্তু হারিয়ে যাবে, আদারওয়াইজ টিম হারিয়ে যাবে। আর টিম হারিয়ে গেলে কিন্তু আপনি জিরো। কারণ এই সিস্টেমে আপনার টিম, আপনার স্ট্রেংথ, আপনার শক্তি। ক্লিয়ার? আপনার যদি টিম নষ্ট হয়ে যায়, টিম না থাকে, তাহলে আপনার ড্রিম ফুলফিল করবেন কিভাবে আমাকে বলেন? আজকে আমি আমার স্বপ্নগুলো পূরণ করতে পারছি বিকজ অফ মাই টিম। আমার স্ট্যান্ড, আমার শক্তি, আমার টিম। বুঝতে হবে। সো ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি অধমের আলোচনাগুলো এই পর্যন্ত ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে শোনার জন্য। আমি জানি না আপনাদেরকে কিছু দিতে পারছি কিনা, দেওয়ার চেষ্টা করেছি। আমি জানি না কতটুকু নিতে পেরেছেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো প্রোগ্রামে, অন্য কোনো মিটিং ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। দুঃখিত, আমি একটা বিষয় বলতে ভুলে গেছি। আচ্ছা, একজন ভাই, কে উনি একটা মেসেজ আমার চোখে পড়ছে, কে উনি? কে? মিম আক্তার এসে। আপনি মিম আক্তার এসে, আপনি একটা মেসেজ বারবার দিচ্ছেন। আপনি একটা মেসেজ বারবার এখানে কেন দিচ্ছেন? আপনি এটা দিয়ে কি বুঝাতে চাচ্ছেন? আপনার যদি কোনো ব্যক্তিগত সমস্যা থাকে কোনো স্টক পয়েন্টের সাথে, আপনি অনুগ্রহ করে ম্যানেজমেন্টের কাছে কমপ্লেইন করেন, ওনার সাথে যোগাযোগ করেন। একটা মানুষের এগেইনস্টে, আপনি একটা সার্ভিস সেন্টার এগেইনস্টে এভাবে কমপ্লেইন করতে পারেন না। হ্যাঁ, আপনি এভাবে পোস্ট করতে পারেন না কোনো সোশ্যাল মিডিয়াতে এসে। এটা হচ্ছে টোটালি আপনার একটি রং কনসেপশন, আপনি রং কাজ করছেন।
আপনি রং কাজ করছেন, ঠিক আছে? সো আপনার সাথে যদি কেউ মানুষ মাত্রই ভুল, মানুষ ভুল করবে, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আমরা কেউ ফেরেশতা নয়, আমরা সবাই মানুষ, ইনসান, আমরাই ভুল করি। হ্যাঁ, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, হযরত হাওয়া আলাইহিস সালাম তারাই ভুল করছে, আমরা তো তাদেরই সন্তান, তাহলে আমরা ভুল করবো না কেন? আপনি বারবার একটা মেসেজ এখানে লিখছেন যে কুমিল্লা অফিস এই করছে সেই করছে। আপনি আপনার কমপ্লেইন থাকলে আপনি ওনার বিরুদ্ধে আপনি সরাসরি অফিসে বলেন, ম্যানেজমেন্টকে বলেন, ম্যানেজমেন্টের নাম্বার নেন, তাদের সাথে কল দিয়ে বলেন, মেসেজ দিয়ে বলেন, এবং কুমিল্লা অফিসে বলেন। আপনি বারবার এই বিষয়টা এখানে কেন আনতেছেন? জি, ধন্যবাদ। আরেকটা বিষয় হচ্ছে যে অনেকেই একটা বিষয় নিয়ে একটু উদ্বিগ্ন, তা হচ্ছে যে আমাদের মিডল ইস্টে আমাদের প্রোডাক্টের প্রাইস একটু ইনক্রিজ হয়েছে। দেখেন, যখন কোন দেশে প্রোডাক্টের প্রাইস ইনক্রিজ হবে, সবসময় মাথায় রাখবেন প্রোডাক্টের প্রাইস ইনক্রিজ হওয়া মানে এসবি ইনক্রিজ হওয়া, সেলস ভ্যালু বাড়বে। ক্লিয়ার? আর যখন সেলস ভ্যালু বাড়বে তখন বোনাসও কিন্তু আপনার বাড়বে, ইনকাম বাড়বে। এখন আজকে আমার এক ভাই, আমার এক বিজনেস পার্টনার, যত সম্ভবত কাতার আমারই বিজনেস পার্টনার, উনি দুঃখের সাথে একটা ভয়েস করলেন যে লিডার, আমরা তো কাতারে আছি, প্রবাসে আছি, কম টাকায় চাকরি করি, বা অনেকেই কম টাকায় চাকরি করে। হ্যাঁ, কাতারে প্রোডাক্টের দাম বাড়াইছে। গতকাল মনে হয় বাহরাইন থেকে আমাকে একজন মেসেজ দিছে। তো বিষয় হচ্ছে যে যখন ডলারের দাম বাড়ে, প্রাইস বাড়ে, তখন তো কোম্পানির সচরাচর প্রোডাক্টের দাম বাড়াইতে হবে। বোঝেন নাই? আপনাকে আগে রেটে দিতে পারবে না। হ্যাঁ, কারণ ইন্টারন্যাশনাল কারেন্সি হচ্ছে ডলার, আপনাকে বুঝতে হবে। আর যখন প্রাইস বাড়তেছে তখন কিন্তু এসবি বাড়তেছে, পিবি বাড়বে না। মাথায় রাখবেন, কখনো পিবি বাড়বে না। পিবি যা আছে তাই থাকবে, বাট এসবি বাড়বে। আর এসবি বাড়া মানে আপনার বোনাস বাড়বে। হতাশ হওয়ার কিছু নাই। ক্লিয়ার? হতাশ হবেন না, নিজ নিজ জায়গা থেকে বিজনেস করুন। আর একটা ইন্টারন্যাশনাল কোম্পানি কিছুটা পয়েন্ট মানে প্রোডাক্টের প্রাইস ইনক্রিজ হতেই পারে। ইন্টারন্যাশনালি ডলার ওঠানামা করে, আমাদের কস্টিং আছে, কস্টিং কিন্তু ডে বাই ডে বাড়ছে। আজ থেকে 10 বছর আগের কস্টিং আর এখনের কস্টিং কিন্তু ডিফারেন্স আছে, রাইট? তো সবকিছু মিলিয়ে কিন্তু এটা ইনক্রিজ করা হয়েছে। ডোন্ট ওয়ারি, ইনশাআল্লাহ সবাই যদি আমরা ব্যবসা করি, সবাই মিলে সবাই ভালো কিছু করবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন কমার্শিয়াল দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ সম্মানিত প্রিয় স্যার আপনাকে। আপনার শত ব্যস্ততার মধ্য দিয়েও প্রতি রবিবার আমাদেরকে আপনার মূল্যবান সময়টা দেন। আপনার সময় পেয়ে আমরা উপকৃত হই। আজকের এই আলোচনা থেকে আমরা 500 পার্টিসিপেন্ট সত্যি অনেক কিছু নতুন ভাবে শিখলাম, জানলাম, বুঝলাম। এবং সর্বশেষ যে মেসেজটা আপনার ছিল, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা মেসেজ ছিল। আমরা সবাই এই জিনিসটা ক্লিয়ার হয়েছি। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত মিটিং এ থাকার জন্য, এবং আজকের মিটিং এর সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমাদের ট্রিপল ডায়মন্ড ইন্টারন্যাশনাল স্পিকার জনাব নুরুল আফতাব স্যার আপনাকে। স্যার, আজকের মতো কি এখানে রেখে দেব? জি, আমাদের প্রোগ্রামের ফিডব্যাক নিতে পারেন যদি কোনো সিনিয়র লিডার থাকে, 2-3 মিনিট। এখানে সিনিয়র লিডার স্যার? স্টার ডায়মন্ড বা এক্সিকিউটিভ ডায়মন্ড? জি স্যার, জি জি অবশ্যই। আসলে 500 পার্টিসিপেন্টের মধ্যে অনেক সময় দেখা যায় না, তো এখানে আমাদের ডায়মন্ড অ্যাবভ যদি লিডার থেকে থাকেন প্লিজ, অনেকে আছেন, একটু হ্যান্ড রাইজ করলে আমার জন্য সুবিধা হয়। ইসলামুল হক কুয়েত থেকে এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড। জি লিডার, আমি আপনাকে পোস্ট করে দিছি। প্লিজ আপনার জায়গা থেকে পরিস্থিতি অনুকূলে থাকলে আজকের ফিডব্যাকটা দিবেন। ওয়েলকাম। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ইহসান। সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন এবং শত ব্যস্ততার মাঝে আজকে আমাদেরকে এই যে মিটিং এ উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, সেজন্য আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ পেশ করি মানবতা মুক্তি দূত আমাদের জনাব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের গ্রেট লিডার, আমাদের আইকন, আমাদের মেন্টর সাইফুল ইসলাম আনার স্যারকে, যিনি আজকে আমাকে এই মিটিং এ কথা বলার সুযোগ করে দিয়েছেন। এবং ধন্যবাদ জানাচ্ছি ডায়নামিক টিমের
উদ্যোক্তা আমাদের গ্রাফ লিডার, আমাদের আইকন, আমাদের মেন্টর নুরুল হাসান স্যারকে, যিনি আজকে দীর্ঘক্ষণ আমাদেরকে আসলে যে অনেক অনেক অনেকগুলি আপনার দিক নির্দেশনা দিয়েছেন। আসলে দেখেন, আমরা যারা নাকি বিজনেসটা করছি, যারা ডিএক্সএল সিস্টেমটাকে আসলে কেরিয়ার হিসেবে নিয়েছি, আসলে এই আমাদের গ্রাফ লিডার, আমাদের আইকন, আমাদের মেন্টর নুরুল হাসান স্যার আমাদেরকে যে দিক নির্দেশনাগুলি দিয়েছে, সেগুলি যদি আমরা ফলো করি, তাহলে আশা করি যে আমরা 2024 সালটাই আমাদের লাইফে আরো টার্নিং পয়েন্ট নিয়ে আসতে পারবো। আসলে দেখেন, আমরা যারা নাকি ডিএক্সএন সিস্টেমের সাথে যুক্ত আছি, আমরা যদি আসলে ডিএক্সএনটাকে ফোকাস করি, কেরিয়ার হিসেবে নিয়ে থাকি, তাহলে কিন্তু এই কথাগুলি এবং ডিএক্সএন সিস্টেমে যদি টিকে থাকতে চাই, তাহলে আমাদের লিডারের যেই এ, কথাগুলি, সেগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই অবশ্যই মেনে চলতে হবে। দেখেন, আমাদের লিডার কিন্তু এখানে বলে গেছেন যে ভুনা টিমে কিন্তু আলহামদুলিল্লাহ 3 লক্ষ প্রায় 16,000 মেম্বার রয়েছেন। আপনার কি মনে হয় যে এই মেম্বারগুলি যে একত্রিত করতে বা একজন লিডার তৈরি করতে, আপনার আমাকে মানে লিডার কিন্তু এখনো অনেক কষ্ট করে যাচ্ছেন এবং সেই শুরু থেকে কষ্ট করে যাচ্ছেন। তো আজকে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দর একটা মিটিং উপভোগ করতে পেরেছি। লিডার, আপনার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমরা যদি প্রতিনিয়ত এরকম ভাবে আমরা এই বিজনেস সম্পর্কে এবং ডিএক্সএন কোম্পানি সম্পর্কে এবং ব্যক্তিগত যে তথ্যগুলি, সেগুলো যদি আমরা প্রতিনিয়ত পেয়ে থাকি, আলহামদুলিল্লাহ আমরা পাই, তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমরাও ইনশাল্লাহ আপনাদের মতো একদিন আমরা একদিন গ্রাতির হবো ইনশাল্লাহ। তো লিডার, ইনশাল্লাহ আমাদের জন্য খাস করে দোয়া করবেন। আমরা যারা আজকে এই পার্টিসিপেটে যারা রয়েছি, আমরা প্রত্যেকের জন্য 2024 সালে আমরা ভালো কিছু নিয়ে আসতে পারি ডিএক্সএন সিস্টেমের সাথে এবং নিজের কেরিয়ার গড়ার জন্য। যে আমরা কিন্তু দেখেন, ডিএক্সএন সিস্টেমে আমি আমার টিম মেম্বার যারা রয়েছে, তাদের সবাইকে শুধু একটা কথাই বলি, ভাইজান আপনি ওই কি বলে অতীত নিয়ে চিন্তা করে লাভ নেই, সেটা চলে গেছে। ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে লাভ নেই, কেন? সেটা এখনো আসেনি। আপনি বর্তমান নিয়ে চিন্তা করুন, আর বর্তমান ডিসাইড করবে আপনার ভবিষ্যৎটা কেমন হবে। আজকে আপনি ব্যক্তিটা যা যা করছেন, আজকে আপনি ব্যক্তিটা যারা এখানে আসছেন, আসার পরে মনোযোগ দিয়ে শুনেছেন লিডার কথাগুলি, তারা কিন্তু এখান থেকে কিছুটা নিতে পেরেছেন। আর যারা নাকি ওই লিডারকে দেখানোর জন্য এখানে আসছেন, বিশ্বাস করেন আপনি কিন্তু এখান থেকে কোনো কিছু নিতে পারবেন না। আপনি যদি এখানে কন্টিনিউ সবসময় আমাদের এটা, আমাদের যে নুরুল হাসান স্যার, ওনার সময়টাকে মূল্যায়ন করাটা, যে উনি যে আমাদেরকে সময়টা দিয়েছেন, সেটা কিন্তু অনেক বড় বিষয়। আলহামদুলিল্লাহ লিডার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারও। এবং সবাইকে বলবো, যারা নোট করে রেখেছেন, অবশ্যই সেই যে লিডার যে কথাগুলি বলেছেন এবং যেগুলো নোট করে রেখেছেন, সেগুলো আগে আপনি আপনার নিজের উপর অ্যাপ্লাই করবেন, তারপর আপনি আপনার টিমের উপর অ্যাপ্লাই করবেন ইনশাআল্লাহ। এবং আমরা যারা এখানে আছি, কন্টিনিউ সবাইকে বলবো, মাসের অলরেডি 2 তারিখ চলে যাচ্ছে, ইনশাআল্লাহ আমরা এই মাসে একটা টার্গেট নিয়ে প্রত্যেকটা ব্যক্তি এখানে এই কাজ করবো ইনশাআল্লাহ। এবং আমরা 2024 সালটাকে স্মরণীয় করে রাখার জন্য ইনশাআল্লাহ প্রতিনিয়ত এখান থেকে ডায়মন্ডের টার্গেট নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ডিএক্সএল সিস্টেম থেকে সাকসেস করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের গ্রাফ লিডার নুরুল হাসান স্যারকে নেখায়েত দান করুক। আমাদের গ্রাফ লিডার সাইফুল ইসলাম আনার স্যারকেও আল্লাহ তাআলা নেখায়েত দান করুক এবং ডিএক্সএল সিস্টেম থেকে ক্রাউন অ্যাম্বাসেডর হওয়ার তৌফিক দান করুক। আজকের মতো আমি এখানে রাখছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, ডিএক্সএল এর সাথে রাখুক। সেই কামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।